ঠিক আছে, যাই হোক, দেখো তোমরা এমন একটা চাকরিজীবী হতে চলেছে ভবিষ্যতে, মানে পুলিশের এই হোক যেখানে হোক। তো তোমরা আসার 1-2 বছরের ভিতরে বেতন বেড়ে যাবে, বা তোমরা এসে পরে পেয়ে যেতে পারো, বেতন বেশি পাবে। বুঝতে পারলে? কমসে কম মনে করো যদি বেড়ে যায় তো 40K মতো টোটাল বেতন হয়ে যাবে ঢুকেই। ঠিক আছে? তো এই জন্য তো পড়াশোনা করো। বছর 2-3-এর ভিতর হয়েই যাবে। কিন্তু শুনছি বাজেটেই হয়তো হয়ে যেতে পারে, যেটা শোনা যাচ্ছে। বাজেটে যদি বলে দেয় তো খুব ভালো। যাই হোক, অঙ্কের দিকে চলে আসে এবার। হ্যাঁ, তো দেখো একদিকে কি বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 16, 20, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6 এত ভাগশেষ থাকবে। তাহলে আমরা কি বলি, যে ভাগশেষ গুলো বাদ দিয়ে দেবো। তার মানে কি এখানে কি বাদ দেবো? দেখো এখানে প্রত্যেকটা ভাগশেষ আলাদা। যখন ভাগশেষ আলাদা থাকে তখন কি করবো আমরা? আমরা যদি এই 6-এর সঙ্গে 10 যোগ করি, দেখো আমরা বললাম 6 অবশিষ্ট আছে, যদি 6-এর সঙ্গে যদি আরো 10 অ্যাড করতাম তাহলে কত হয়ে যায়? 16। তাহলে 16কে আমরা 16 দিয়ে ভাগ করতে পারতাম। তাহলে যে অ্যান্সারটা এখানে হবে সেটা কিন্তু 10 করে 6 কম আছে। তাহলে তাদের সঙ্গে যদি আমরা 10 করে অ্যাড করি, আবার এটাকে দেখো 10 আসে, এই 10-এর সঙ্গে 10 অ্যাড করলে 20 হতো, 20কে 20 দিয়ে ভাগ করতে পারতাম। 26 আছে, যদি 10 অ্যাড করলে কত হতো? 36। তাহলে আমরা বললাম যে যে অ্যান্সারটা হবে তাহলে কি 10 করে কম হবে। তাহলে আমরা 10 যদি অ্যাড করে দিই পুরোপুরি ভাগ যাবে 16, 20 আর এই দিয়ে। তাহলে একে যদি 10 অ্যাড করি ভাই কত আসবে? 710 আসবে। একে অ্যাড করলে 720 আসবে। অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। আর এটা 690 মানে কত হয়ে যাবে? 700 হবে। তো এই দ্বিতীয়টাই অ্যান্সার হয় মনে হচ্ছে। আর এটা যদি করি কত আসবে? 680। তো কি চেয়েছে? কোন ক্ষুদ্রতম চেয়েছে। এবার ক্ষুদ্রতম দেখা। দেখো দেখো ক্ষুদ্রতম জন্য দেখো একটা জিনিস দেখবো, যে আহ এটা ভাগ যাবে না, কারণ 20 দিয়ে ভাগ করতে গেলে কি হবে? শেষের দুই সংখ্যা জোড়া। দেখো 36, দেখো 36 দেখলে কি 4-9-36 ভাই। 4-9-36 ফরম্যাট কি বলছে? 9 দিয়ে ভাগ যাবে যেটা। তাই 9 দিয়ে ভাগ 7 আর 1 8, 9 দিয়ে ভাগ যাবে না। 7 9 যাবে না, 8 আর 6 14, 9 দিয়ে ভাগ যাবে না। তাহলে এটাই অ্যান্সার 720। তো আমি 36 দিয়ে চেক করছি কেন? কারণ মাথায় রাখবে ভাই, আমরা অলরেডি চেষ্টা করি 3, 9, 11 খোঁজার। 3, 9 এগুলো খোঁজার চেষ্টা করি, তাহলে ইজি হয়। তাহলে দেখা যাচ্ছে অপশন বি অ্যান্সার। আর গতানুগতিক নিয়মে যদি করতে চাও কি করতে হয় ভাই? কি করতে হয়? এলসিএম করতে হয়। এলসিএম করলে কত হয় দেখো, 16, 20 আর 36 এলসিএম করলে, 36 এদের এলসিএম করলে আসবে দেখবে 720। 720 আর অবশিষ্ট কত থাকছে দেখো, ডিফারেন্স কত? 10। তাহলে আর 10 অ্যাড করতে হবে, তাই তো? করতে হবে না, 10 মাইনাস করতে হবে, কারণ 720 দিয়ে 720 হচ্ছে পুরোপুরি ভাগ যায়, কিন্তু এখানে বলছে কি অবশিষ্ট থাকতে হবে। তাহলে 6 অবশিষ্ট আসতে গেলে, বা 10 অবশিষ্ট আসতে গেলে, বা 26 অবশিষ্ট আসতে গেলে 36 থেকে কত বিয়োগ করতে? 10। বা 20 থেকে কত বিয়োগ করতে? 10। তাহলে পুরোপুরি ভাগ তো যাবে না বলেছে, অবশিষ্ট থাকবে। তাহলে 10 মাইনাস করে দিলে হয়ে যাবে। 10 মাইনাস করলে কত হচ্ছে? 710। তো এটাই অ্যান্সার। তো যেটা আমরা পুরোপুরি ভাগ যায়। হ্যাঁ, এটা আমার জানা আছে তাই। 720 আমার জানা আছে তাই, ওই জন্য। সিম্পল লজিক দাও, এই শূন্য আছে মানে কি তুমি শূন্য রেখে দাও। কি শূন্য আছে মানে শূন্যটা এক্সট্রা আলাদাভাবে রেখে দিলাম। রাখলে এবার এটা বোঝা তো যাচ্ছে যে কি এখানে 36 আছে, 16 আছে, 2 আছে। তার মানে দেখো তোমায় ক্লিয়ার করে দিচ্ছি এবার। তাহলে এর ভিতরে তো একটা জিনিস দেখি 4 কমন আছে। কি কমন আছে? 4 কমন আছে। 4 যদি কমন থাকে, আবার দেখো প্রত্যেকটা 4 আছে, তার এখানে কি পড়ে থাকছে? 4 কমন আসছে আবার। আর এর কি পড়ে থাকছে? 5। এর কি পড়ে থাকছে? 9। তাহলে 5 9 কত? 45। 4 45 কত হয়? 4 45 কত হয়? 180। তাহলে 180 গুণ 4 কত হবে? 720 হয়ে যায়। তাহলে এলসিএম 720, পুরোপুরি ভাগ যাবে, কিন্তু বলেছে না 6 অবশিষ্ট থাকতে হবে। তাই এই যে ডিফারেন্স কত আছে? 10। তাই 10 বাদ দিলেই 6 অবশিষ্ট পাবো। অপশন বি অ্যান্সার। নেক্সট, 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26। আচ্ছা, প্রথম 4টির গড় যদি 26 হয়, মোট কত? 4 26 কত হয়? 104। শেষ 4টির, তাহলে শেষ 4টির গড় বলছে 25। তাহলে শেষ 4টির গড় 25 মানে টোটাল কত? 100। তাহলে দেখো, তাহলে এই যে ডিফারেন্স, ডিফারেন্স কত পাচ্ছ? 4। এই 4টা কেন ডিফারেন্স পাচ্ছ? কারণ এখানে কত নম্বর সংখ্যা আছে? পঞ্চম সংখ্যাটা আছে। কি আছে? পঞ্চম সংখ্যাটা যখন ধরা, তাহলে অ্যান্সার কত হবে? 4। অপশন বি। বোঝা গেল? দেখো 1 2 3 4 5। তো কি বলছে? এই দিক দিয়ে 4 যোগ করলাম, এই দিকে 4 যোগ করলাম। ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখো যখন এটা করছে, কোন সংখ্যাটা পড়ে থাকছে? প্রথম ও পঞ্চম সংখ্যা ডিফারেন্স পড়ে থাকে। দেখো এইটাও বাইরে, এটাও বাইরে, তাহলে এইগুলো তো কমন। এইগুলো কমন, তাহলে যে পার্থক্যটা পড়ে থাকবে, কার পার্থক্য পড়ে থাকবে? প্রথম আর পঞ্চমের পার্থক্য পড়ে থাকে। অপশন বি অ্যান্সার। বুঝতে পেরেছো তো? নেক্সট, 2 জন পুরুষ বা 3 জন
বা থাকলে এদের এফিসিয়েন্সি কি হয় উল্টোটা, 2 জন পুরুষ ও 3 জন মহিলা আর 4 জন বালক। আচ্ছা, উল্টোটা যদি রেশিও হয় তাহলে এখানে কি হবে বলতো, H2 তার মানে এখানে যেহেতু তিনটে আছে, তিনটে আছে মানে কি করব, ভগ্নাংশ এলসিএম করব, যেহেতু সমান তার মানে কি 2 সমান 3 সমান 4, তাহলে এলসিএম করলে কি পাবো, এদের এফিসিয়েন্সি রেশিও পেয়ে যাবো। এলসিএম কত, 3 2 4 12, 12 যদি হয় 2 এর সঙ্গে কত গুণ করতে হবে, 6 গুণ করতে হবে। 3 এর সঙ্গে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। 4 এর সঙ্গে কত গুণ করতে হবে, 3। তার মানে কি এক একজন পুরুষ 6 ইউনিট করে করে, এক একজন মহিলা 4 ইউনিট করে করে, আর 4 জন বালক মানে এক একজন বালক 3 ইউনিট করে করে। তাহলে এবার মোট কাজটা যে কোনো একটা পাশে গুণ করে বের করে নাও, সে 2 জনের সঙ্গে করো, এটার সঙ্গে করো, বা রয়েছে মানে যে কোনো একটা ধরে করলেই হবে। তো দেখো আমি 2 ধরলেই 12, বা 4 এর সঙ্গে 3 গুণ করলেও 12, বা 3 এর সঙ্গে 4 গুণ করলেও 12। তাহলে মোট এক এক দিনে সে 2 জন পুরুষ করুক আর 3 জন মহিলা করুক বা 4 জন বালক করুক না, ওরা কত করে করবে, 3 4 12 বা 6 দুগুণে 12 ইউনিট করে করবে। তাহলে এক এক দিনে কত ইউনিট করে করছে, 12 ইউনিট। কিন্তু কাজটা করতে হতে টোটাল কত দিন লেগেছে, 52 দিন। তাহলে এক এক দিনে যদি 12 ইউনিট করে তাহলে 52 দিনে কত, তাহলে গুণ করলে পেয়ে যাবো। এটা পেলাম কি, মোট কাজ পেয়ে গেলাম। মোট কাজ, মোট কাজ যখন পেয়ে গেলাম, এখানে কি বলছে, অনুরূপ একটি কাজ একজন পুরুষ একজন মহিলা একজন বালক। তাহলে একজন পুরুষ করবে 6 ইউনিট, একজন মহিলা করবে 4 ইউনিট, আর একজন করবে 3 ইউনিট। তাহলে এটা একসঙ্গে করছে 3 জন, তাহলে একসঙ্গে যদি 3 জন করে টোটাল কত করবে, এক এক দিনে 13 ইউনিট করবে। তাহলে এক এক দিনে 13 ইউনিট করে, সেই 13 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো মোট কাজটাকে। তাই 4 13 52, মানে আনসার কত, 4 12 48 দিন লেগে যাবে ওদের, অপশন সি। আশা করি বুঝে গেছো। নেক্সট, মানে এত ভেঙে ভেঙে বললাম, বোঝা উচিত। একটি বই 8% ক্ষতির বদলে 8% লাভে বিক্রি করা হলে 12%, দেখো তাহলে 8% ক্ষতি মানে -8, আর এর ডিফারেন্স কত, +8। তাহলে ডিফারেন্স করলে তাহলে কত হবে, -8, আর এখানে -8 মানে কত হবে, 16 হয়ে যাবে। যারা জানো না, 8% ক্ষতি মানে কতই বিক্রি করার কথা ছিল, 92%, 8% লাভ মানে 108। তাহলে এই যে ডিফারেন্সটা কত পার্সেন্ট এলো, 16% হলো। আর সেই 16% ডিফারেন্স কেন হলো, আমরা দেখতে পাচ্ছি 92 থেকে 108 করেছে, 16 বাড়িয়েছে, কিন্তু অঙ্কের টাকার হিসেবে বলছে 12 বাড়িয়েছে। তার মানে বলতে পারি কি, 16 মানেই 12। আর দ্রব্যটির ক্রয় মূল্য কত পার্সেন্ট ধরি আমরা, 100, 100 মানে কত, তাহলে দেখো 3 এ 4 12, 4 4 16, 4 25 100, অ্যান্সার আসলে কত, 75 টাকা। তাহলে ক্রয় মূল্য হবে কত আমার, 75 টাকা। হ্যাঁ, ডাইরেক্ট করলে হয়ে যাবে। সেটা তো আমি ওটা দেখানোর জন্য, বোঝানোর জন্য করছি, তোমার পরীক্ষার সময়টা করবে, কেন করবে। 75 টাকা অ্যান্সার, কিন্তু অপশন ডি। নেক্সট, এবার দেখে নেবো, বলছে 5 দাগে যে 3টি গাড়ির গতিবেগের রেশিও দিয়েছে 2:3:4। ওটি মানে ওই গাড়ি একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেবে তার অনুপাত কত। তো কি তোমরা জানো যে আমার কি দেওয়া রয়েছে, গতিবেগ রয়েছে, গতিবেগের রেশিওর যদি আমরা করি কি হবো, তাহলে এদের এলসিএম করো, কত হচ্ছে, 3 দুগুণে 6, 4 6 12। তাহলে 12 হচ্ছে এলসিএম। 12 যদি এলসিএম হয় তাহলে এটা কিসের রেশিও ছিল, এটা স্পিডের রেশিও ছিল। তাহলে স্পিডের রেশিও আসলে উল্টোটা কি আসবে, টাইমের রেশিও আসবে। তাহলে 6 দুগুণে 12, আর 3 এ 4 12, আর এদিকে আসছে 3 এ 4 12, মানে 6:4:3। কোনটা আছে, 6:4:3, অপশন ডি। বুঝতে পেরেছো তো সবাই। আর ডিস্টেন্স হচ্ছে 12 ডিস্টেন্স। তাহলে 12 ডিস্টেন্স যদি হয় 2 করে যদি যায় 6 লাগাবে, 3 করে গতিবেগ হলে 4 লাগাবে, আর 4 করে গেলে 3 ইউনিট লাগাবে। তাহলে ওটাই অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা কে পেরেছো, খুব সোজা অঙ্ক আছে এটা, যে বিশাল জটিল তা না। 6 দাগ দেখো, এখানে কি বলছে, এই বীজগণিত প্র্যাকটিস করতে হবে, যে 9x² - 13x + 9 = 0 হলে কিছু করার দরকার নেই, এটাই কি করবে, x করে ভাগ করে দাও প্রত্যেকের সঙ্গে। কি করবে, 9x² মাইনাস, কারণ আমার তাহলে এটা আমরা পেয়ে যাবো 13x, মানে 13x x দিয়ে ভাগ করে দেবো ডাইরেক্ট সব কটাকে, আর এখানে প্লাস একেও সবাইকে আমি কি করলাম, x দিয়ে ভাগ। আর শূন্যকে যদি এপাশেও যদি এপাশে যেটা করবো ওপাশেও সেটা করবো, তাহলে ওপাশেও যদি আমি x দিয়ে ভাগ করে 0 হয়ে যাবে, তাহলে ভাগ করার কোনো প্রশ্ন আসে না। ওটা দুই পাশেই আমরা করি না, উভয় পাশে x গুণ করিয়া পাই, তো গুণ সরি ভাগ, এটা ভাগ করিয়া পাই। ভাগ করলে দেখো এখান থেকে কত থাকবে, 9x থাকবে ভাই, আর এখানে x থেকে -13 থাকবে, আর এখানে কি এসে যাচ্ছে, আর এখানে কি আছে 9/x থাকছে, +9/x = 0। এটাকে আমরা যদি সাজিয়ে গুছিয়ে লিখি, 9x - 9/x, তাই তো, না প্লাস, এটা প্লাস হলো প্লাস, আর এবার -13 পাশে গেল +13 করলাম, অ্যান্সার কিন্তু বেরিয়ে আসবে। দেখো কি হবে,
তাহলে এখানে কমন নেবো, কি কমন নেবো বলো তো? 9 কমন নেবো। 9 কমন নিলে কি পড়ে থাকবে? এক্স প্লাস 1/x, তাহলে সমান সমান 13। তাহলে আমার চেয়েছে তো এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটাই তো চেয়েছে। তাহলে এটা সমান সমান এপাশে গুণাকারে মানে এপাশে কি হয়ে যাবে? এটা এপাশে উঠে ভাগ আকারে, তাহলে 13/9 অ্যান্সার, অপশন সি। এই বীজগণিতটা তোমাকে প্র্যাকটিস করলে তাই বুঝতে পারবে এগুলো, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, সোজা অঙ্ক কিন্তু, যে জটিল কিছু না, কিন্তু তোমাকে জানতে হবে যে এটাকে ভাগ করতে হবে। ভাগ করলে এই এক্স স্কয়ারটা আউট হয়ে যায়। এটা মাথায় রাখবে যে এই টাইপ থাকা মানে ভাগ করতে হয়, এক্স দিয়ে ভাগ করবে। এই টাইপ থাকা মানে কি? এক্স দিয়ে ভাগ করবে, তাহলে এই সহগটাকে তুমি আউট করার চেষ্টা করবে, স্কোয়ারটা রাখবে না, শুধু এক্স রাখার চেষ্টা করবে, করলে কিন্তু ইজিলি বের করতে পারবে। ঠিক আছে, নেক্সট। একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করে এবং 12 টাকায় 10টি বেলুন, তো এটা টি এর পরিমাণ সমান করতে হবে। তাহলে 12টির দাম 10 টাকা, ওকে, ভেরি গুড। আর 10টির দাম 12 টাকা, মানে এটা বিক্রি করেছে। আচ্ছা, তাহলে আমার দেখি টি এর পরিমাণ সমান করতে, তাহলে কত গুণ করব? এর সঙ্গে 5 গুণ করে দাও, 5 12 60, এর সঙ্গেও 10 6 গুণ করলে 60, এলসিএম, তাহলে 60 করে নিলাম, তাহলে এটাও 60 হয়ে গেল, এটাও 60। তাহলে এটা কত আসলো? এটা উপরে 6 কেন হবে ভাই? তাহলে 12টি যদি বেলুন হয়, তাহলে 5 12 60 করে নিলাম না, 60টি করে নিলাম, তাই 60টির দাম কত হবে? 50 টাকা হবে। আর এখানে 6 10 কে 60, 60টির দাম কত হবে? 72 টাকা হবে। ঠিকই তো করেছি। 50-এ 50-এ তাহলে কত? 50-এ 22 টাকা, 100 টাকা ডবল হবে। 50 যদি 22, এই দেখো পরীক্ষার সময় গুলো এই 50-এ 22 মানে 100 কত? তার ডবল হবে, 44%। এগুলো কিন্তু করার দরকার হয় না, যে কাটাকুটি করে আবার করে টাইম নষ্ট। ঠিক আছে, আর তোমরা মনে কোনাকুনি গুণ করা, তোমরা কোনাকুনি গুণ করে করবে, কোনো সমস্যা নেই তো, আমি তো কনসেপ্ট বোঝাচ্ছি। তুমি যদি মনে করো কোনাকুনি গুণ করে করো না ভাই, কোনো চাপ নেই। 10 10 কত? 100 টাকা, 12 12 কত? 144। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে এটা নিচে এটা উপরে লিখতে হবে। তাহলে 100 টাকায় কিনে 44 টাকায় বিক্রি করলে একবারে চলে আসবে 44%। নেক্সট। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি, একটি সংখ্যার বর্গের দ্বিগুণ, তাহলে একটি সংখ্যা ধরে নাও এক্স, তার বর্গের দ্বিগুণ, বর্গ মানে স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার, 2 গুণ করলাম 2x স্কোয়ার। বলছে একটি সংখ্যার বর্গের, তাহলে দেখো, তাহলে একটি সংখ্যা ধরলাম এক্স, তার বর্গ করেছে মানে এক্স স্কোয়ার, তার সঙ্গে 2 গুণ মানে 2x স্কোয়ার। তাহলে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ যদি 18 এর ঘন হয়, তাহলে এটা সংখ্যা 18 এর ঘন মানে কি? 18 কিউব। ঘন মানে কি? কিউব, বাংলায় ঘন, ইংরেজি কিউব। 2 দিয়ে যদি এটাকে কাটি কত হয়ে যাবে? 9 চলে এলো। 9 যদি চলে আসে, তাহলে দেখো শুধু এক্স রয়েছে এটা, তাহলে এ পাশে আমরা দেখো রুট করে দেবো। রুট করলে কত হবে? 9 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু, দেখো 9, তো আবার দেখো এখানে কি আবার 2 ইন্টু 9। তাহলে এবার রুটের বাইরে বের করবো, দেখো কিভাবে করছি। তো দুটো 9 আছে, একটা 9, এ একটা 9, এ একটা 9 আর একটা 9 আউট করলাম। ঠিক আছে, তাহলে এই দুটো দুটো 2 মিলে আর একটা 2 বেরিয়ে আসলো। আর 9ও কিন্তু রুট সংখ্যা, তাহলে বেরোলে কি করবে? 3 আসবে, 3 আসবে। ভাই এটা করারও দরকার ছিল না আমাদের, আমাদের যেহেতু দুটো দেখা যেত, এত ভাঙারই দরকার নেই। কারণ এখানে 9 যখন আছে আর এখানে, এটা তো বুঝতেই পারি দুটো 18 মাঝে একটা হয়ে যাবে, ভাঙার কোনো প্রয়োজন নেই। তাহলে 9 কার রুট সংখ্যা? 9-এর রুট কোথায়? 3 হয়, 3 3 9, তো এই দুটো 18 মিলে একটা 18 হয়ে যাবে। তাহলে অ্যান্সার সে কত আসছে? 3 18 54 অ্যান্সার, অপশন নাম্বার। ঠিক আছে, অঙ্কে যেটা বলবে জাস্ট করতে যাবে। আচ্ছা, একটি অখণ্ড সংখ্যা এইটা আছে, রাশিটি সর্বদা কোনটি দিয়ে বিভাজ্য? তো এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হয়ে গেল? তার মানে কি স্কয়ার মানে বি স্কয়ার সূত্র মানে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে কি হয় এ প্লাস বি আনসার হবে, বা এ মাইনাস বি, বা দুটোই যদি থাকে দুটোই করবো, তাই না? তাহলে এখানে যদি এ ধরি, এটা যদি এ ধরি, তাহলে এটা এটার সঙ্গে এ প্লাস বি, তাহলে যোগ করলে কত হবে? এটা যোগ করলে কত হচ্ছে দেখো তো, যোগ করলে কত আসছে? এটা এ প্লাস বি, বুঝতে পারছো তো? এ প্লাস বি কেন করছি? এটাকে এ ধরছি, আর যদি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়ে যাচ্ছে, এ স্কয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি করো আগে, তাহলে এ প্লাস বি, তাহলে এটা আমরা যদি ভেঙে লিখি তাহলে কত হয়ে যাবে? এটা যদি এ ধরি তাহলে এক্স মাইনাস 3, ঠিক আছে, প্লাস, দেখো প্লাস বি মানে প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু এক্স, আসলে এটা প্লাসে মাইনাসে মাইনাস মানে, হ্যাঁ, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এখানে -3 এখানে তো নেই, -3 আছে, এটা হবে না। তাহলে এবার কি হলো? এ প্লাস বি হলো না, এবার কি করবো? এ মাইনাস বি দিয়ে করবো। এ মাইনাস বি যদি করি, এক্স
-3, আর এখানে মাইনাস, দেখো এইটা, আর মাইনাস কি আছে, এইটা আছে -x, তাই তো, a - b। তাহলে এটা যদি করি কি হবে, x -3 -1 আছে প্লাস x, তাহলে আলটিমেটলি কত হয়ে যাচ্ছে, আলটিমেটলি কি আসছে, এবার দেখো এখানে দেখা যাচ্ছে -3 প্লাস কত আসছে 2x, -3 প্লাস 2x। এবার দেখো -3 প্লাস 2x হয়ে যা, আমি যদি মাইনাস কমন নিয়ে নিই কি হয়ে যাবে, মাইনাস কমন নিলে কি হয়ে যাবে, এখানে মাইনাস কমন না, তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এরকম ভাবে দেওয়া নেই, কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে কিন্তু, যে কি মাইনাস যদি থাকে তাহলে এখানে এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে কি হয়ে যাবে, এইটা মাইনাস হয়ে যাবে, আর 3 - 2x হয়ে যাবে। বোঝা গেল, এইটা অ্যান্সার অপশন সি। সি ছিল তো এটা, তো এইগুলোই বুঝতে হবে, এইগুলো বুঝতে হবে, কারণ দেখো কেন এটা হলো। হ্যাঁ, অপশন টেস্ট করলেও তো চলে আসবে, তুমি যদি মনে করো এক্স এক্স এর ভ্যালু যদি অখণ্ড সংখ্যা, তুমি যে কোনো একটা ভ্যালু পুট করো, যে কোনো একটা ভ্যালু পুট করো না, 3-এর থেকে দেখো এখানে দেখো অবশ্যই তোমার এবার ও যেটা বললো সেটা করে দিই। দেখো এটা বিয়োগফল মানে কি, নিশ্চয়ই 3-এর থেকে বড় সংখ্যা, তাহলে 3-এর থেকে বড় সংখ্যা 1 ধরো, 4 ধরে নিলে এটা, তাহলে এখানে 4 - 3 মানে কি 1-এর স্কোয়ার, তাই তো, আর মাইনাস এখানে 4-এর স্কোয়ার। তাই যদি হয় তাহলে রাশি সর্বদা ভাগ দেবে কত দিয়ে, তাহলে এটা যদি আমরা করি দেখবে 1-এর স্কোয়ার মানে মাইনাসে আসছে, অঙ্কটা কিছু আসছে মাইনাসে আসছে, কত আসছে -15 সামথিং আসছে। তাহলে এখানেও তোমাকে দেখে নিতে হবে যে কোনটা হবে, সেই হিসাবে তোমাকে কিন্তু এক্স এর ভ্যালু পুট করতে হবে, এখানেও কিন্তু এক্স এর ভ্যালু পুট করতে হবে, নাহলে কিন্তু হবে না। তো আমি যেটা করলাম ওটা করার চেষ্টা করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা তো মুখস্থ করার দরকার তোমাদের, অপশন এ অ্যান্সার এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্বদ্রী সংখ্যার বর্গের পার্থক্য 1 আছে, তো এখানে কিন্তু তোমার স্কোয়ার মুখস্থ রাখতে হবে, 140 স্কোয়ার কত, আমি 50 পর্যন্ত মুখস্থ রাখতে বলেছি এই জন্যই। আর 40 স্কোয়ার 4 × 16 মানে 1600, ডিফারেন্স কত হয়ে যাবে 81। অপশন এ মুখস্থ করবে কিন্তু এগুলো। 26 সংখ্যাটির সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে, হ্যাঁ 26 সংখ্যাটির সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে, কোনটা পূর্ণবর্গ, যোগ বলে, যোগ বিয়োগের ক্ষেত্রে কি করবে এটা তোমার জানা আছে বলে কোনো সমস্যা নেই। তো তোমরা তো এইটুকু তো জানো যে 51 স্কোয়ার মানে কত হয় 2601, তাই তো, 51 স্কোয়ার যারা জানে তার খুব সুবিধা, 51 স্কোয়ার হচ্ছে 2601, তাহলে দেখতে 2600, তাহলে 51 থেকে কত যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, অপশন ডি, এটা আমরা জানি। আর যখন আমরা জানি না তখন কি করবো, রুট করে যেভাবে করবো, তাই রুট যদি করি কত, এই শের দিকে দুটো এইদিকে দুটো, 26-এর ভিতরে কোনটা যাবে, 5 যাবে, 5 × 5 = 25, বিয়োগ করলে 1 নাম হলো, তাই তো, বিয়োগ করলে কত 1 নাম হলো, আর দুটো শূন্য আছে। তো এখানে দেখো এর 5, এখানে 5 দিয়ে করেছিলাম মানে 5-এর ডবল করবো, এখানে 5 ডবল কত 10, 10 যদি করি তো দেখো ন্যূনতম সংখ্যা তো এখানে শূন্য দিয়ে তো করা যায় না, 1 দিয়ে করতে হবে, শূন্য দিয়ে কিন্তু হয় না, এখানে 1 দিলে, আর এখানে ন্যূনতম সংখ্যা 1, ছোট সংখ্যা 1, তাহলে 1 দিয়ে যদি দিই তাহলে 101 কে 101 কি হবে, তার মানে আলটিমেটলি তোমাকে কত করতে হচ্ছে, কত হলো, তাহলে এখানে 101 হলো মানে +1, মানে +1 বেশি হয়েছে, +1 বেশি মানে অপশন ডি। এই শূন্য দেওয়া যায় না কিন্তু, ঠিক আছে, আগের দিন বলেছিলাম এটা। নেক্সট, প্রীতম এবং প্রিয়ার বর্তমান বয়সের পার্থক্য 6 বছর। বর্তমান বয়সের পার্থক্য যা 10 বছর, মানে সবসময় পার্থক্য 6 বছর, তার মানে বুঝতে পেরেছো তো, তোমার থেকে আমি যদি বলি তোমার থেকে বর্তমানে আমার বয়সের পার্থক্য 6, তার মানে সারা জীবনই 6 থেকে যাবে। তাহলে প্রীতম ও প্রিয়ার বর্তমান বয়সের পার্থক্য 6 বছর, 4 বছর পরে তাদের বয়সের অনুপাত 3:4, 4 বছর পরে 3:4 বলুক আর 10 বছর পরে বলুক, এই ডিফারেন্সটা সেমই থাকবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি, তাহলে কথা বুঝতে পেরেছো তো, তাহলে এখানে ডিফারেন্স একই থাকবে, তাহলে ডিফারেন্স 1 মানে কত, এখানে ডিফারেন্স বয়সের পার্থক্য 6, তাহলে এটা কত 3×6 = 18, আর এটা হচ্ছে 4×6 = 24, ঠিক আছে। এটা কত বছর পর, 4 বছর পর, তাহলে বর্তমানে যদি আসি তাহলে 4 মাইনাস করলে বর্তমান পেয়ে যাবো, এটা 4 বছর পর, তাহলে 18 থেকে 4 বাদ দিলে 14 একটা, আর এটা কত 20, কি আনসার চেয়েছে, প্রিয়ার বর্তমান বয়স কত, প্রীতম প্রিয়ার বর্তমান বয়সের থেকে এত বছরের পার্থক্য, কোনটা আসে তাহলে 20 বছর, অপশন সি, অপশন সি। নেক্সট দেখো ত্রিভুজ এ বি সি, দেখো 24 দিয়ে দেখেছে, ত্রিভুজ এ বি সি, এটার থিওরিটা জানলে অ্যান্সার পারবে, ঠিক আছে, কি থিওরি, সমবাহু ত্রিভুজ বলেছে। আচ্ছা, একটা সিম্পল লজিক বোঝো, তো 3টে কোণের ভ্যালু তোমাকে জানতে হবে, জানলে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজ কি জানে না, কি ত্রিভুজ, এটা যেমন একটা ত্রিভুজ আঁকলাম,
এরা জাস্ট কিন্তু আর্থিক মানে আক্ষরিকভাবে ঠিক না, জাস্ট আমি তোমাকে আঁকলাম। তো এটা যদি এ করি, এটা যদি বি করি, কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, দেখবা এরকম টাইপ আসলে কোনো সমস্যা নেই। তাহলে এখানে বলছে এ কোণের ভ্যালু কত, 55 ডিগ্রি। বি কোণের ভ্যালু কত বলেছে ভাই, 40 ডিগ্রি। সি কোণের ভ্যালু কত হবে, 180 থেকে দুটো বাদ দাও, 85 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, আর কোণ যত বাড়বে তত কি হয়, বিপরীত বাহুটা তত বড় হয়, তাই তো? দেখো ক্লিয়ার করছি, আমি যদি এই কোণটা অল্প হলো, এই কোণটা যদি অল্প হয়, তাহলে এই যে বিপরীত বাহুটা ছোট হবে। এই কোণটা যত বড় হবে, এই কোণটা বাড়লো মানে কি, বিপরীত বাহুটা কি হলো, মানে কোণ যত ছোট বিপরীত বাহু তত বড়। তাহলে উল্টো করে যদি বলি, কোণ যত বড় বিপরীত বাহুটা তত কি ছোট। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? আশা করি দেখো, তাহলে এবার ইজিলি কিন্তু বুঝে গেলে পেরে যাবে। এবার দাঁড়াও একটু দাও, এই মরেছে। এ ভাই, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয়, 180 হয় না? তাহলে ওই দুটো যদি বাদ দিয়ে দিই, তাহলে 55 আর 40, 95 যদি বাদ দিই 85 হয়ে যায়, ওইভাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এবার এবার দেখো ভাই, যেটা বললাম, তাহলে কি, যার কোণ বেশি, তা দেখো যে কোণটা বড় তার বিপরীত বাহুটা তত ছোট, তাই তো বললাম না? যে কোণটা যত বড় তার বিপরীত বাহুটা তত বড়, ঠিক আছে? বিপরীত বাহুটা বড় হয়, তাহলে বিপরীত বাহু বড় মানে কি, এই কোণটা যদি সব থেকে বড় 85 ডিগ্রি, তার মানে এই বাহুটা বিপরীত বাহু, এই যে এইটা হচ্ছে কোণ, তাহলে বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে সব থেকে বড় কোণটা হবে এ বি বাহুটা বড় হবে সব থেকে। তারপরে বড় কোণটা দেখতে পাচ্ছি 55, 55 যদি বড় হয়, তাহলে বিপরীত বাহু কোনটা, 55 বিপরীত বাহু, আচ্ছা বিসি। তাহলে এ বিটা সব থেকে বড় পেলাম, তারপরে কিন্তু এই বাহুটা বড় হচ্ছে, তাহলে বিসি হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তাহলে ছোট কোণটা হচ্ছে এ বি, বিসি আর সি এ। ক্লিয়ার করতে পারলাম তো? এবার থেকে আর প্রবলেম হয় না তো এটা। নেক্সট, সোজা কিন্তু, মানে এই কোণটা বড় মানে সব থেকে, মানে এই বাহুটা সব থেকে কি হবে, বড় হবে। আর এই কোণটা বড় মানে এই বাহুটা বড় হবে, বিপরীত। এইটা বড় মানে এইটা বড় হবে, এরকম যে যেরকম হবে সেই হিসাবে। এবারে অ্যান্সার কি বলছে, নিচের কোণটি সঠিক, যে বিসি কি এসির থেকে বড়, বিসি বিসি এসির থেকে বড়, এটা কিন্তু কোণটি সঠিক, মানে এটাই সঠিক, বিসি কিন্তু এসির থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে এসি বিসির থেকে এটা হবে না, এ বি এসির থেকে না, এটাও তো হচ্ছে, তাহলে এটাই আনসার, ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম তো ভাই? নেক্সট, এটা অনেকেই পারেনি, কিন্তু এবার থেকে যদি এমনটাই বাসে পারবে। ছোট্ট একটা থিওরি জানলেই কিন্তু অ্যান্সারটা ইজি ছিল। এবার এটা কিন্তু অনেকে করবেই না, জানো তো? এই অঙ্কটা অনেকে করবেই না, জাস্ট শুধু একটুখানি করবে, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। একটা নির্বাচনে বিজয়ী প্রার্থী 62% ভোট পেয়ে 63 ভোটে জয়লাভ করে, তার মানে কি 100% টোটাল ভোট, তার ভিতরে একজন পেলো কত, 62%, আর বাকি তাহলে কত পার্সেন্ট পেলো, 38%। তাহলে এখানে জয়ী হলো কত পার্সেন্টে, 24% জয়ী হলো। তার মানে আমরা বলতে পারি 24% মানে হচ্ছে ভোটের সংখ্যা কত, 36টি। মোট ভোট 100%, তাহলে 100 এর ভ্যালু কত, তো 6 6 36, 4 6 24, 4 দিয়ে কাটলে 25, 6 6 25, 150। অপশন নাম্বার বি, প্রিভিয়াস এর কোশ্চেন এটা। নেক্সট, 175 অফ, অফ মানে এর, এক্স সমান সমান এত, এর ওয়াই হলে এক্স আর ওয়াই কত, সিম্পল আছে ভাই, কিচ্ছু নেই। তো জাস্ট উল্টোটা করলে হবে, তুমি যদি করতে যাও করে দাও না, কোনো সমস্যাও নেই। উল্টোটা এদের রেশিও, দেখো আমি কি বলেছিলাম, উল্টোটা এদের রেশিও হয়, তাহলে পার্সেন্টেজ করে দেবো, তাহলে উল্টোটা এদের রেশিও যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 4 8 72 3, 75/4 ইস টু 175, উল্টোদের রেশিও বলেছিলাম, বুঝলাম তো? আর না করলেও দেখিয়ে দেবো। তাহলে দেখো এ কাটাকুটি করলে দেখো কত আসছে, 25 দিয়ে কাটছে, 3 25 75, এটাকে যদি কাটি 4 3 7, তাহলে আলটিমেটলি এখানে কি আছে, 3/4, আর এখানে 7, তাহলে এই চারটা যদি কাটতে যাবে, একেও 4 গুণ করতে হয়, একেও 4 গুণ করতে হয়, তার জন্য কি হয়, এই চারটা কেটে ডাইরেক্ট, এটা না করে এটার সঙ্গে গুণ করে দেওয়া হয়। তাহলে কত আসছে, 3:28, x/y কত হবে, 3:28, 3:28, অপশন নম্বর এ, ঠিক। এবার যারা এটা বোঝো না যে কেন করতে হয়, যারা, আমি থিওরি দেখাচ্ছি এবার। তাহলে 175 এর x%, তাহলে এক্স এর 175% বলেছে, ওকে, সমান সমান বলছে কি, ওয়াই এর 4 75/4 বলেছে, ঠিক। পার্সেন্টেজ ভাই আউট করে দিলাম, এর পাশে কাটাকুটি যায়,
তো 3 25 75 হয়ে যায়, এখানে 7 25, তাহলে এখানে কি আসলো 7x ইকুয়াল টু 3y/4। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 4 7 28x ইকুয়াল টু 3y। এবার আমার ভগ্নাংশ আমি x/y কে x/y লিখতে পারি, x/y কে x/y করতে গেলে কি হয়ে যাবে, এ পাশে কি পড়েছিল, কে ছিল 3 পড়েছিল, আর এদিকে 28 কি গুণাকারে, মানে এ পাশে গেলে কি হয়ে যাবে ভাগাকারে। তো এই ভগ্নাংশটাকেই যদি আমরা অনুপাত করলে কত হবে 3:8। এই জন্যই ভাই কি করা হয়, যখনই বলবে এর এত পার্সেন্ট সমান এর এত পার্সেন্ট, উল্টোটা হয়ে যায় ওদের রেশিও। তো প্রথম মেথডটা অ্যাপ্লাই করে প্রায় করি। আচ্ছা এই সূত্র বলো, এটা একদিন করিয়েছিলাম, এটাও একদিন করানো, পরিবৃত্ত আর একটা সমবাহু ত্রিভুজ আছে, তার পরিবৃত্তের সূত্র কি দেখো, তার সূত্র হচ্ছে কি দেখো 1/√3, বাহু/√3, কি বাহু/√3, a/√3 মানে বাহু/√3, a/√3 এটা সূত্র কিন্তু যে পরিবৃত্তের দেখো এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত, সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ সূত্র হচ্ছে a/√3। ঠিক আছে, তাহলে a/√3 যদি করি, তাহলে বাহু বলে দিচ্ছে কি 5√3, তাহলে a/√3, তাহলে এর ভ্যালু হচ্ছে 5/√3, 5√3 ডিভাইডেড বাই √3, তাহলে √3 কেটে গেলে অ্যান্সার হলো কত, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ঠিক আছে, সিম্পল একদম, কোনো চাপ নেই ভাই। না না এখানে আসবে না, ওটা 1:2 আকারে থাকে, ওটা 1:2 আকারে থাকে। তা সেক্ষেত্রে কত হবে, 7.5 হয়ে যাবে। এই 2 এর ভ্যালু হচ্ছে 5, আর টোটাল ভ্যালুটা কত হয়ে যাবে 3। ঠিক আছে, পরিবৃত্তে মানে রাখবে, পরিবৃত্তের ক্ষেত্রে 1:2 আকারে থাকে। 1:2 আকারে মানে ব্যাসার্ধ 2 আর 1 থাকবে তোমার, আর টোটাল করলে উচ্চতা পেয়ে যাবা, এই হিসাবে থাকে। ঠিক আছে, কি বলতে চাইছি, তুমি যদি ভেবে থাকো যে ব্যাসার্ধ ডবল 10, ওটা ভুল, কিন্তু 1:2 আকারে থাকে। নেক্সট, একটি বর্গাকার বাগানের, এটা খুব সোজা, যে গুণ করে 4 মাইনাস করে দেওয়া, এটাও করানো আছে। একটি বর্গাকার বাগানের প্রত্যেক পাশে সমান ব্যবধানে 21টি খুঁটি আছে, চারপাশে মোট কতগুলি, তো চারপাশ মানে 4 গুণ 21 মাইনাস 4, মাইনাস 4 কেন করতে হয় বুঝিয়ে দেবো। তো এই 84 মাইনাস 4 সমান সমান কত হবে, 80টা। কারণ প্রত্যেক কোণায় একটা করে বাদ যাবে। ঠিক আছে, প্রত্যেক কোণায় একটা করে বাদ যাবে, তাই 80 হয়। কিন্তু 4 মাইনাস কেন বাদ যায়, থিওরিটা ক্লিয়ার করলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কেন এটা করতে হয়। দেখো এই যদি আমি করি, মনে করো আমি গাছ লাগাচ্ছি, দেখো তাহলে দেখো এই একটা, এই কোণে তো এইটা আছে একবার, তাহলে এই কোণেও একটা এরকম আছে, তাহলে এই কোণেও একটা আছে, এই কোণে একটা আছে। তাহলে দেখো আমি যখন এইটা পুরো ধরলাম কি 21টা আছে, তাহলে 21টা যদি এইটা 21টা থাকা মানে কি, এ পাশে কিন্তু 21টা আছে, তাহলে এই পাশে যখন ধরবো তখন এইটা তো প্রথম হয়ে যায়, তাহলে প্রথম মানে এটা বাদ চলে যাচ্ছে একটা, গেল, তাহলে এই পর্যন্ত আসলো। আবার এই পাশে যখন ধরছি তখন কিন্তু এখানের এইটা ওটা প্রথম থেকে একটা এখান থেকে ধরছি, তাহলে এটা তো একবারে ধরা হয়ে গেছে, এটাও একটা বাদ গেল। আবার এইখান থেকে যখন যাচ্ছি তখন কিন্তু এই একটা ধরা হয়ে গেছে, তাহলে এটাও বাদ যাবে। আবার এইটা তো ধরে নিয়েছিলাম প্রথম, তাহলে এটাও এখানে একটা বাদ যাচ্ছে, তাহলে আলটিমেটলি 4 মাইনাস করতে হয়। এই জন্য কি যতগুলো বললে এক এক পাশে 21টা আছে, গুণ 4 করলাম 84, আর প্রত্যেক কোণায় একটা করে বাদ যাবে, তার মানে কি 4টে বাদ, মানে 80টা তোমার খুঁটি দরকার। ক্লিয়ার করতে পারলাম তো? এটা পরীক্ষায় আসে তোমাদের, শুনতে পাচ্ছ আওয়াজ, আওয়াজ দেবে। ওকে, এখানে কি করতে হয়, যে এটা আছে কমন করতে হবে। তাহলে কটা আছে এখানে, কটা আছে এমন দেখি 6টা আছে, তাহলে 6 গুণ এটা করবো, তাহলে 6 গুণ এটা করবো, তারপরে প্লাস 6 গুণ এটা করলে প্লাস, এগুলো এলসিএম করবো, ভগ্নাংশ ভগ্নাংশ দেখো এলসিএম করলে মানে 7ই আসে, প্রত্যেকে 7 আসছে, তাহলে উপরে যোগ করে দেওয়া, 7/21 মানে কাটাগুলো 3, তাহলে এটা গুণ করে 3 যোগ হয়, 54, 4 4 প্লাস 3 করলে কোনটা আসছে দেখো গুণ করে, এটা জীবন হচ্ছে, এইটা আসবে, এটা আসবে। আরে 54, 54 মানে 5-এর উপরে হবে, তার মানে এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, এটা অ্যান্সার আসবে। গুণ করে দেখো এটা আসবে, এটা গুণ করো, তার সঙ্গে 3 অ্যাড করবা। হ্যাঁ, আরে কপাল, 1/7/2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 করলে কি হয় ভাই, প্রত্যেকের যখন আমার হর সেম আছে, হর যখন সেম থাকে তখন আমার দেখার টাইম আছে, আর ওগুলো যা যোগ করলেই তো হয়ে যায়। যোগ করলে কত হয়, হ্যাঁ এটা কাটাকুটি করলে ভাই 3। ঠিক আছে, গুড। জিজ্ঞাসা করলে আচ্ছা, এখানে কিনা সহগগুলো কি করবো, জাস্ট গুণাকার মানে কি হয়, পাওয়ার কি হয়, যোগ হয়। গুণাকার যখন থাকে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে দেখো বেস সেম, প্রত্যেকের বেস কত আছে, 8 আছে, জাস্ট পাওয়ার রয়েছে কি এখানে 2, এখানে +3, আর এখানে কি আছে -5। যখন বেস সেম হবে তাহলে কত হচ্ছে, 8 এর পাওয়ার 5 - 5, তো 8 এর পাওয়ার 5 - 5 করলে 8 - 0, আর কারো পাওয়ার 0 হলে আনসার কত হয়, 1।
ঠিক আছে, বেদ যখন সেম হবে, যদি গুণ আকারে থাকে তখন কি করতে হয়, যোগ করতে হয়, ভাগাকার থাকা মানে বিয়োগ করতে হয়। নেক্সট। আচ্ছা এবার আমাকে বলো তাহলে, দাদা তুমি এটা তো বললে এখানে তো মাইনাস আছে, তা গুণ আছে তাহলে মাইনাস, দেখো এইটা তো এই তো 2 + 3, এখানে দেখো মাইনাস যদি পাস করো তাহলে কি আছে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাসে কিন্তু হয়, তার জন্য কিন্তু মাইনাসে লিখেছিলাম। 900 টাকার 90% 40% কত, তো এর মানে গুণ করতে যাও। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 1/8⁵, তাই করলেও হয়ে যাবে, তুমি তাই করো তা হয়ে যাবে। হুম, ঠিকই বলেছো। এই মাইনাস মানে হচ্ছে 1/, ওকে ইনভার্স বলে। 900 টাকার 90% 40%, 900 টাকা আর এর মানেই গুণ, 900 টাকা আর 90% এর আবার 90% এর আবার 40%, এই। ঠিক আছে, 2 শূন্য আউট করে দাও, 2 শূন্য আউট করে দাও, তাহলে কথা হলো 9×9 = 81 × 4, 81 গুণ মানে 4টা 32 মানে 324, অপশন নাম্বার বি, গুণ করলে কিছু ছিল না এটা। নেক্সট, এই যে বার, এটা বদমাস রুল ফুলবে, বদমাস। তো বদমাস রুলে প্রথমে কি ব্র্যাকেট বলি তো, কিন্তু বার থাকলে বারের কাজ আগে। ঠিক আছে, বারের কাজ আগে, বার মানে কি ওপরে দাগ দেওয়া থাকে, তো এটা আগে করবো। তো এটা যদি আগে করি তাহলে এইটুকুর ক্যালকুলেশন যদি করি আমরা, দেখা যাচ্ছে কি 5 + x আছে, তাহলে আলটিমেটলি কি বলেছে, এক্স এর মান কত চেয়েছে। আচ্ছা এক্স এর মান এক্স এর জায়গায় রেখে দাও, তো ওটা আমরা কাজ আগে করলাম, ঠিক আছে কোনো ব্যাপার না ভাই। তো ওটা 5 + দেখো মানে যে এক্স যোগ করি 5 + x থাকবে, এটা তুমি অপশন টেস্ট করলে হতো, কিন্তু অপশন টেস্ট করার প্রয়োজন নেই আমার, অপশন টেস্ট করলে মানে ভালো হয় না, গুণ করে মরতে হবে নাকি, মিলছে না, এটা কোন হতে পারে দেখে নি। তাহলে দেখো আমরা যে অপশন টেস্ট না করে আমরা যদি করতে চাই, তাহলে আলটিমেটলি কিন্তু আসে 5, 10, আর ওটা তো এরকমই থেকে যাবে, 5 - x থেকে যাবে, তাহলে -5 + x, তাহলে -5 আর +5 আউট করে দিলাম। ঠিক আছে, এখানে -10 পড়ে আছে, তাহলে -10 + x রয়েছে ভিতরে, তাহলে এটা করে কষলাম কি যে -10 + x পেলাম আলটিমেটলি। ওকে, এবার এখানে কি আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন আছে কিন্তু এর বাইরে, এর বাইরে কি আছে মাইনাস চিহ্ন, যে মাইনাস চিহ্ন যদি হয় তাহলে কি হয়ে যাবে, +10 আর -x হয়ে যাবে, +10 -x হলো। তাই আলটিমেটলি এটা করলাম, করার পর এখানে দেখছি কি আছে, মাইনাস, সরি প্লাস করলাম দুটা, এখানে কত আছে বাইরে 5 আছে, -5 আছে, প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে এখানে কি আছে ভাই, এখানে দেখছি মাইনাসে আসে, 10 আনসার ছিল, মাইনাসে আসছে। ও আর একটা 5 আছে, ও খেয়াল করিনি, আম সরি ভাই, খেয়াল করিনি, আর একটা 5, তাহলে ঠিকই আছে। দেখো এই পর্যন্ত করেছিলাম আমরা, এই পর্যন্ত করে এটা করেছিলাম, এখানে মাইনাস, মাইনাস না প্লাস ছিল, ওটা কোনো ভুল করেছি আমরা। দেখো এইখানে কি ছিল, প্লাস ছিল, তাহলে এখানে দাঁড়াও, এখানে দেখো মাইনাস এক্স না, আপাতত পরে আসছি, তাহলে এখানে কি -10 + x, এই পর্যন্ত করলাম। তো এই পাশে তো আবার একটা 5 আছে, তার মানে 5 যদি থাকে, এখানে 5 আছে, তাহলে মাইনাস করলে কত হবে, -5 পড়ে থাকবে, তাহলে -5 আর +x রয়েছে। ঠিক আছে, এইবার এখানে কি আছে, একটা মাইনাস আছে আবার, এইবার মাইনাস মানে +5 হয়ে যাবে, +5 আর এদিকে -x হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে কি আছে ভাই, 5 আছে, -5 তাহলে এখানে দেখো -5 +5 আউট হয়ে গেল, তো আলটিমেটলি +5 আছে। তো তাও তো দেখছি ভাই অন্যরকম আসছে, -x = +5 মানে ওপাশে, হ্যাঁ ঠিকই আছে, তো 5 আসছে অ্যান্সার, তো অপশন সি চলে আসলো তো ভাই, বুঝতে পেরেছো হ্যাঁ ভাই, অপশন শূন্য, হ্যাঁ শূন্য হলে ভুল হচ্ছে না, 5 দিলে দেখবে অ্যান্সার মিলে যাবে। এবার আমরা চেক করে দেখি, করে তো দেখলাম 5 হচ্ছে, এবার চেক করে দেখি, এবার যদি 5 দিই তাহলে কত যাবে, 5 আর 5 10 হয়ে যাচ্ছে, তাই -10 আর 10 কত যায়, -20 হয়ে যাচ্ছে, তাই -20 থেকে 5 বাদ দাও, কত হয়, মাইনাস কত থাকবে তাহলে, -15 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে -15 হয়ে গেল, কিন্তু -15 যদি হয়ে যায়, সেক্ষেত্রে এখানে কত আছে, -15 আর +5, আর +5 যদি বাদ দাও কত হবে, -10, আচ্ছা মাইনাস যদি হয় তাহলে মাইনাস মানে কত যায়, প্লাস হয়ে যাবে, তাই তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা অপশন টেস্ট করলে ভালো, তো ঠিকই বলেছি, প্লাস হলো, আর এইদিকে আচ্ছা, কারণ এইটা পরিবর্তন করা যাবে না, আমি বলছি কেন, এবার এখানে আসলে +10 আসলো, মাইনাস মানে প্লাস, +10 করলাম, +10 করা মানে এখানে এখানে মাইনাস মানে শূন্য আসছে,
ঠিকই আছে, 5 হবে না, শূন্যই হবে। কেন বলছি দেখো, কারণ এটা তো পরিবর্তন করা যাবে না, এটা বুঝতে পেরেছো? এখানে শূন্যই হবে। দেখো এখানে যদি শূন্য ধরো তাহলেই হবে অ্যান্সার, নাহলে হবে না। তাহলে -5 +5 কেটে যাবে, তাহলে -10 থাকবে। -10 থেকে +5 বলতে -5 থাকবে। আর তাহলে আবার শূন্য কি আসছে? তাও তো আসছে না। আসছে কি? শূন্য হলেও তো আসছে না। -5 +5 আসছে। এই যোগাড়টা শূন্য আমার তো এইটা করে এই শূন্যটা নিয়ে আসতে হবে ভাই, এটা করে শূন্যটা নিয়ে আসতে হবে। তুমি আমাদের হিসাবে যেটা করলাম 5 পেলাম, 5ই করো, ঠিক আছে? না হলে এটা তো একবারই হচ্ছে না। 5 5 10 10 10 20, যদি এখানে প্লাস থাকতো এটা হতো 10 10 20, 10 থেকে 5 বাদ দিলাম, তার মানে হচ্ছে -15 আসলো। -15 থেকে যদি আবার 5 দাও -10 আসবে। -10 যদি মাইনাসে প্লাস হয়ে যাবে, ও প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে হচ্ছে ওখানে একটা চিহ্নের পরিবর্তন। যাই হোক, এখানে এটা একটু এদিক ওদিক আছে, কোনো হয় চিহ্ন বা কিছু, তো 5 দিলেও হচ্ছে না, শূন্য দিলেও দেখবে অ্যান্সার আসছে না। আসছে কি? তো আমরা যেটা ক্যালকুলেশন করলাম সেটা 5 আছে। এইখানে যদি বার দেওয়া আছে, বারটা না থাকতো তাহলে কিন্তু 5 দিয়ে চলে আসতো। যাই হোক, দেখার দরকার নেই, অত ভেবে লাভ নেই, প্রবলেম থাকতেই পারে। আচ্ছা, এই অঙ্কটা করিয়েছিলাম, এটা করবো না। এটা কি আছে বলো তো? এটা ভাঙতে হয়, ভাঙলে কত হয়? আমরা এটা যদি ভাঙি কি করতে পারি? √2 × √3, তাই যদি করি তার মানে আমরা করতে পারি কি, যে √2 এর স্কোয়ার, আচ্ছা মানে বড়টা আগে লিখবা, √3 এর স্কোয়ার প্লাস, আর এখানে কি করতে পারি, প্লাস √2 এর স্কোয়ার। তার মানে কি স্কোয়ার প্লাস কি হলো, তার মানে কি সূত্র আসলো এটা? তাহলে a + b তার হোল স্কয়ার সূত্র। তাহলে a + b মানে √3 প্লাস a + b তার √2 এর হোল স্কয়ার সূত্র আসছে। অ্যান্সার কত আসে? বর্গমূল চেয়েছিল, কি চেয়েছিল? এর বর্গমূল, এর স্কোয়ারের সূত্র, এর আবার বর্গমূল। বর্গমূল আর রুট খেয়ে গেল, তাহলে পড়ে থাকলো কি, √3 প্লাস √2। কত নম্বর অপশন আছে এটা? √3 প্লাস √2, অপশন বিতে। কে কে বুঝতে পারো নি? দেখো এটা তোমাদের এর আগেও করিয়েছি, তোমাদের ভাঙা শিখতে হবে এটা। তো এটা দেখো, এটা এই আকারে আছে 2 × √3 × √6। √6 কে ভাঙলাম, তা √6 কে ভাঙলে কত হয়ে গেল? √6 কে ভাঙলে কি হয়? √3 × √2। তোমাকে এটা বুঝতে হবে, এখানে যখন 5 আছে তার মানে এটাকে ভেঙে 3 দিয়ে পাস করতে হবে। পাস করতে গেলে আমি রুট করে দিলে এটাকে পেয়ে যাচ্ছি। তার মানে কি, এটা কি 3 এর স্কোয়ার আছে? হ্যাঁ, তো 3 এর স্কোয়ার, √3 স্কোয়ার মানে কি 3ই হয়ে যাবে, আর প্লাস এখানে √2 এর স্কোয়ার। তার মানে এখানে √2 এর স্কোয়ার মানে কত হয়? √2 এর স্কোয়ার করলে কি হবে, এই রুট আর স্কোয়ার আউট হয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে? আলটিমেটলি ওই 2 পড়ে থাকবে। বুঝো তো? তো এটা কার সূত্র বলো তো? এই মোরেস। তাহলে 5টা তো চলে আসলো, আরে বাবা। এবারে √3 যদি করি, তো √3 স্কোয়ার করলে কত হয়? 3 হয়, প্লাস এটা এটা যদি করি, এটা 6 হলো, এটা মানে কি 6, ঠিক আছে, প্লাস এটা মানে কি 2, তাই 3 আর 2 কত হলো 5, প্লাস 2√6। এটা এর আগে করেছি, বুঝতে পেরেছো এবার? তার মানে এটা কার সূত্র? স্কয়ার প্লাস বি স্কয়ার, সরি a + b এর হোল স্কয়ার সূত্র। তাহলে a + b, a মানে √3 ধরেছিলাম আর b মানে √2 ধরেছিলাম, তাহলে a + b এর হোল স্কয়ারের সূত্র, এর হোল স্কয়ারের সূত্র। তো এইটা সমান সমান এইটা, তো এইটা সমান সমান যদি এইটা হয়, এর আবার বর্গমূল করতে হয়েছে, বর্গমূল করলাম। তাই বর্গমূল যখন করি কি হয়, এই স্কোয়ার আর রুট আউট হয়ে যায়, একসঙ্গে ভ্যানিশ হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হয়, √3 প্লাস √2 পড়ে আছে, তাহলে প্লাস মাইনাস করতে হবে বর্গমূল ক্ষেত্রে। এটা অ্যান্সার, অপশন বি। নেক্সট। ভেরি গুড, ভালো লাগছে, তুমি বুঝে নিচ্ছ, এটা বিশাল একটা ভালো জিনিস। নেক্সট, তারপরে দেখো, একটি সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে 180 বৃদ্ধি পায়, সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যাকে 13 দ্বারা বৃদ্ধি করলে বোঝা যাচ্ছে, একটা সংখ্যাকে 13 দ্বারা গুণ করলে, তো একটা সংখ্যা আছে কত, এক্স আছে ধরো, আর 13 দ্বারা গুণ করলে কত হবে, 13x হবে। তাহলে বলছে 180 বৃদ্ধি পায়, তো আমরা দেখতে পাচ্ছি কত বৃদ্ধি পেয়েছে, 12 বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 12 বৃদ্ধি পেয়েছে, 12x বৃদ্ধি পেয়েছে। তাহলে 12 যদি বৃদ্ধি হয়, 12 মানেই কত, 180। এক ধরারও দরকার ছিল না, তাহলে কত গুণ বেশি ওটার, 15 গুণ। 15 গুণ যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু 15, অ্যান্সার।
অপশন বি। তোমরা এক্ষেত্রে কি ধরবা জানো তো, এক ধরবা। কি ধরবা? এক। একটি সংখ্যা যদি এক ধরি তাহলে তার 13 গুণ মানে 13। তো আমাদের হিসেবে কত বেড়েছে দেখো তো, 13 মানে কত বেড়েছে? 12 বেড়েছে। তো আমরা যেটা 12 বলছি সেটা মানে কত? 180। যে কত গুণ বেশি আমাদের থেকে? 15 গুণ বেশি। তাহলে আমরা যে সংখ্যাটা এক ধরেছিলাম, একের 15 গুণ মানে কত? 15ই। অপশন বি অ্যান্সার। এগুলো মুখোমুখি করতে পারো তোমরা, কনসেপ্ট ক্লিয়ার রাখলে। নেক্সট, কোন বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, এর চতুর্দিকে 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত? সিম্পল, এরকম আগের দিন করালাম, এগুলো তো আর অসুবিধা হওয়া উচিত না। এরকম একটা ফিগার আউট হয়। তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে কি, 60 মিটার আর 40 মিটার বাগানের দৈর্ঘ্য, 60 আর 40, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত হয় ভাই? 4 6 24, 2400। ওকে, এবার দেখো 1 মিটার করে চওড়া, তাহলে এ পাশেও 1 মিটার, এ পাশেও 1 মিটার, তাহলে বাড়লো কত হলো? এখানে 62 হলো। আর এদিকেও 1, এদিকেও 1, তাহলে কত হলো? 42। তাহলে 62 আর 42 গুণ করলে কত হবে? একটা দেখো, তাছাড়া ইউনিট দেখলেই বুঝতে পারে 2 দুগুণী 4 আছে। তো একমাত্র যদি আমি 4 থেকে 0 বাদ দিই তো একটা মাত্র অপশন 2 4, তো এটা গুণ করলে 2604 হয়। তো বিয়োগ করলে কত হবে? 204। অপশন নাম্বার এইটা। আর একটা কিভাবে শিখিয়েছিলাম, যারা একটু বেশি বোঝো, বুঝতে পারো আর কি অ্যাডভান্স, সেটা করবে কি বলেছিলাম, যে এইটাও তো একটা আয়তক্ষেত্র, এইটুকু ধরবে, এইটুকু। এইটা কি? এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এটার দৈর্ঘ্য কত হয়ে গেল? 60 প্লাস 1 কত হলো? 61 ইন্টু এইটুকু কত? দৈর্ঘ্য কত? চওড়া 1, তাহলে 61 কে 61 হলো। এরকম কটা আছে? এপাশে একটা আছে, এপাশে একটা, দুটো আছে, 2 গুণ করলাম, তাহলে 102 গুণ কত হয়? 122 হলো। 122। আবার এর প্রস্থ দিয়ে করবো, তাহলে এটাও একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। তাহলে এটা কত? 40 আর 1 41, তাহলে 41 গুণ 1 মানে কত? 41 কে 41 হবে চওড়া যেহেতু, তাহলে এখানে 41 গুণ 2 করলে কত হয়ে যাবে? 82। যোগ করলে কত হয়? 2, 8 2 10 4, 8 10 0 আর 2। এটা গুণ করার আগে এটা বেরিয়ে আসবে অপশন সি, যদি আমার প্র্যাকটিস থাকে। নেক্সট, একটি শ্রেণীর ছাত্র সংখ্যা 20% বৃদ্ধি পেয়ে কি হচ্ছে? 66% হলো। পূর্বতম ছাত্র সংখ্যা কত ছিল? তাহলে একটি ছাত্রের শ্রেণী সংখ্যা 20%, 20% ফ্র্যাকশন ভ্যালু করে দাও। ফ্র্যাকশন ভ্যালু করলে কত? 1/5। তার মানে কি, আগে ছিল 5, এখন বৃদ্ধি পেয়েছে তার উপর 1, মানে 6 বৃদ্ধি পেয়েছে। তো বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 66 বলছে, আমরা বলছি 6, অঙ্কে বলছে সেটা কত? 66। তাহলে কত গুণ বেশি আমাদের থেকে? 11 গুণ বেশি। তাহলে পূর্বতম কত হলো? পূর্ব মানে 5, তাহলে এই যদি 11 গুণ গুছিয়ে এরও 11 গুণ করলে 100 আনসার পেয়ে যাবো। তাহলে 5 11 কত হয়ে যাবে? 55। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, এবার রিজনিং এ চলে এসছে। অঙ্কগুলো খুব সুন্দর সুন্দর অঙ্ক ছিল, আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। চেষ্টা করেছি সব থেকে ইজি ভাবে তোমাদের বোঝানোর। নেক্সট দেখে নাও রিজনিং পার্টে। তো এটাও করানো আছে তোমাদের। এখানে কটা আছে কোনো আগে? তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে আর এর পরে কি আছে? এস আছে, দেখতে পাচ্ছ? আর এর পরে এস আছে, তাই তো? আর এর পরে এস আছে তো, আর এর পরে এস না, আর এর পরে আবার কিউ আছে, তাহলে এভাবে নেই। দেখো, তাহলে আমরা একটা কাজ করতে পারি কি, যে 4টে করে করবো। কি 4টে করে? 4টে করে যদি করি, দেখো পি কিউ আর এস, পি কিউ আর এস, তারপরে কি আসছে? পি কিউ আর এস আসছে। তারপরে উল্টো দিকে এস আর, দেখো মানে পি কিউ আর এস আছে, মানে কোনটা নেই? 4টে 4টে করে করো, সিধা আছে সিধা। তাহলে যেটা মিসিং আছে সেটা দিয়ে দাও। তাহলে এটা পি নাই, উল্টো করে দিচ্ছে, একটা সোজা তারপরটা উল্টো, একটা সোজা তারপরটা উল্টো, উল্টো হবে এস আর কিউ। দেখো কি করছে জানো, দেখো আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি এই মাঝখান দিয়ে ভাগ করে দিয়েছে এরা, মাঝখান দিয়ে ভাগ করে এদিক দিয়ে গেছে এরা, আর এটা এদিক দিয়ে গেছে। না করলেও হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এই 4টে করলে, হ্যাঁ 4 4 হবে। 16টা মানে 4 4 হবে। 4 যদি হয় তাহলে বুঝতে 4টেই অক্ষর আছে। তা 4টে অক্ষর মানে এটা প্রথমে সোজা ছিল পি কিউ আর এস, এর উল্টো করে লিখেছে এস আর কিউ এস, তারপরটা সোজা পি কিউ আর এস, আবার উল্টো করে লিখবে এস আর কিউ পি। তাহলে কোনটা আসছে? পি এস আর কিউ এস কিউ। কত নম্বর অপশন এটা? সি অপশন। নেক্সট, সাদা জায়গায় বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? কোনটা হয় বলো? না পারলে দেবো বাড়ি। অপশন সি, অপশন সি, অপশন সি হবে না বাদ হবে? আচ্ছা, তাহলে কোনটা অ্যান্সার নিয়েছে এখানে? আচ্ছা এবার দেখো, এটা এটা অপশনে কি কিসে অ্যান্সার ছিল তাই বলো?
এটার অ্যান্সার বাদই হবে, এটার অ্যান্সার বাদই তো হবে, এটার অ্যান্সার বাধ্যতামূলক বাদ। আরে ভাই, নদী পাহাড় উপত্যকা এগুলো কি ন্যাচারাল, প্রকৃতির দ্বারা সৃষ্ট, বাই নেচার। আর বাদটা কে করে? বাদ তো মানুষ দেয়, তাহলে এটা কি কৃত্রিম, আর্টিফিশিয়াল, মানুষ তৈরি করে, হ্যাঁ ম্যান মেড। আচ্ছা, তারপর দেখো এখানে কি বলছে, একটা বিবৃতি উপসংহার থেকে ছিল এটা। তো এখানে দেখো কি বলছে, কিছু কলম হলো পেন্সিল। ওকে, কিছু কলম মানে পেন, কিছু পেন হয় পেন্সিল, পিএনসি লিখে রাখলাম। সমস্ত পেন্সিল হলো ইরেজার, সমস্ত পেন্সিল আবার ইরেজার, ইরেজার মানে রাবার বলো যেটাকে তোমরা, মোছা হয় যেটা, ইরেজার। কিছু ইরেজার আবার কাপ, তাহলে কিছু ইরেজার কাপ, ঠিক আছে, কিছু ইরেজার কি বলছে, কাপ। ওকে, কিছু কলম হলো কাপ, কিছু কলম হলো কাপ, হতেও পারে নাও পারে, যেহেতু কিছু কলম হলো কাপ, এটা আমরা ডাইরেক্টলি বলা নেই, তাহলে এটা আপাতত, তাহলে এটা না করে রাখলাম। কিছু পেন্সিল হলো কাপ, না এটাও হতেও পারে নাও পারে অর্থে। কিছু কাপ হলো পেন্সিল, কিছু কাপ হলো পেন্সিল আসছে, হতেও পারে নাও পারে অর্থে। কিছু ইরেজার হলো কলম, কিছু ইরেজার কলম, হ্যাঁ এটাই যখন দেখো, তাহলে এটা সম্পূর্ণই সঠিক, তার মানে অ্যান্সার কোনটা হয়ে যাবে, এইটাই হয়ে যাবে, যেটা আমার বলে দিয়েছে। যখন যখন দেখতে পাচ্ছি যে সম্পূর্ণটাই সঠিক, একদম এটা বলা আছে, দেখতে পাচ্ছি যে কি এইটুকু কি কিছু কলম, সেটা ইরেজারের মধ্যে আছে, তাহলে এটাই সঠিক, অপশন 4 অনুসরণ করবে, তাহলে অপশন বি হয়ে যাবে। ভেন ডায়াগ্রাম প্র্যাকটিস করবে এইভাবেই, কিন্তু না হলে কিন্তু যারা কি সব কোড ফোড দিয়ে করে, টাইম সাপেক্ষ বিষয়। দেখো যদি এত সমান সমান এত হয়, তাহলে কি করে করেছে, করো দেখি, এটা তো বোঝাই যাচ্ছে কি করেছে, বলো। দেখো সিম্পল আছে, তো সিম্পল লজিক আছে, তার মানে কি এখানে রিজনিং কোনো নিয়ম মানে না, মাথায় রাখবে। কোনো এই যে গুণ মানে, এদের মানে কি, দেখো 11 দুগুনি, সরি 11 আর 2 13, 6 13 78, 78 কি হবে আসলে সেটা বের করতে হবে। তো এখানে 25 আর 4 রয়েছে, তাই 4 25 কত হবে, সরি 15, আর 4 15 60, 60 × 8 করলে, না 4 15 60 না, যোগ তো এটা, 15 আর 4 19, 8 19 × 152, ঠিক আছে, 8 19 × 152, ঠিক আছে। তাহলে দেখো এখানেও তাই করবো, 17 কত হবে, 17 কত হবে, 23, 23 × 7, তাহলে কত হবে, 321। আচ্ছা কে কি বললে একটা, আচ্ছা আগে তো গুণ হয় না, কি বললে, আরে ভাই এটা রিজনিং রে ভাই, ওই বদমাস অঙ্ক না, এটা এটা হচ্ছে রিজনিং। তো দেখো না তোমাকে বুঝতে হবে, দেখো এগুলো তো সিম্পল জিনিস, রিজনিং কোনো নিয়ম মানে না, তোমাকে আনতে হবে যে 78টা কিভাবে এলো, যে রুলসে 78টা আসবে সমস্ত সেই একই রুলসে পরের গুলো করতে হবে। তো দেখা যাচ্ছে এই দুটোকে যদি আমরা আগে যোগ করি, 11 আর 2 13, তার সঙ্গে যদি 6 গুণ করি, তাহলে আসছে 78, তাহলে এটাও তাই করতে হবে। 15 আর 4 19, তার সঙ্গে যদি 8 গুণ করি 152 আসবে। তো সিমিলারলি এটা করবো, 17 আর 7 23, 23 সঙ্গে 7 গুণ করো, কত যাবে, ও 100 গুণ করে, অপশন বি। তো রিজনিং না, এ তো অনেক আগের বিষয় এগুলো। এখানে কি বলছে দেখো, হ্যাশ বোঝায় গুণ, আরে বাবা রে এটা, তাহলে নিচের কোন সমীকরণ সঠিক, এখানে ডিস্টার্ব দিয়ে দিয়েছে, এক পেজে নেই, আচ্ছা দেখে নিচ্ছি। প্রথম অপশনটা ঠিক আছে, এখানে দেখেছি। তো হ্যাশ মানে কি বলছে দেখো, আমি লিখে নিই। হ্যাশ মানে হচ্ছে গুণ, ওকে, আর এদিকে হ্যাশ মানে গুণ, অ্যাট দ্য রেট মানে কি, অ্যাট দ্য রেট মানে বোঝাচ্ছে বিয়োগ, অ্যাট দ্য রেট মানে বিয়োগ, আর এদিকে কি বলছে, স্টার মানে কি বোঝাচ্ছে, যোগ, স্টার মানে যোগ বোঝাচ্ছে, আর পার্সেন্টেজ মানে নিশ্চয়ই তাহলে কি ভাগ বোঝাবে, ওকে, এই বোঝাচ্ছে। তা নিচের কোন সমীকরণটি সত্য হবে, তাহলে প্রথমটা কি হচ্ছে দেখো তো, প্রথমটা কি হবে, দেখো এক্সট্রা, দেখো এক্সট্রা মানে ভাগ, ঠিক আছে, এটা ভাগ করলে 2 এলো, ঠিক আছে। তো হ্যাশ মানে কি গুণ, হ্যাশ মানে গুণ করলে 6 × 2 = 12 আসবে, 12, আর এক্সট্রা মানে যোগ, 12 আর 7 কত হয়, 12 আর 7 19 হয়, 18 হবে না, এটা হবে না আনসার। তাহলে তাহলে এক দাগের আনসারটা কিন্তু, ইস কেটে ফেললাম, এক দাগের আনসারটা কিন্তু হলো না। তারপর দেখো হ্যাশ মানে কি বলে দিয়েছিল ওখানে, হ্যাশ মানে কি বলেছিল, হ্যাশ মানে গুণ বলেছিল, অ্যাট দ্য রেট মানে কি বলেছিল, অ্যাট দ্য রেট মানে বিয়োগ বলেছিল, আর ওখানে ছিল আর কি ছিল, এক্সট্রা মানে যোগ, এক্সট্রা মানে যোগ, আর পার্সেন্ট মানে যোগ মানে ভাগ বলেছিল, ব্যাস এবার করো। এবার এখানে দেখো কি বলছে, 3
আচ্ছা 3কে কি 9 দিয়ে ভাগ করা যাবে? দেখো এটা এটা কি করছে দেখো, 3 হ্যাশ মানে গুণ, 9 মানে কত, দেখো পার্সেন্ট, তাহলে মানে কত হচ্ছে, যোগ। এটা অনেক বেশি হয়ে যাবে, বিয়োগ তো এটা এটা বেশি হয়ে যাবে মনে হচ্ছে নাকি, দেখি তো। তাহলে এখানে 3 9 27, 27 থেকে 7 দিয়ে আর আসবে আসবে না, এটা অনেক বেশি হয়ে যায় তাই না, এটা হচ্ছে না। তাহলে দেখো কোনটা আসে, সিধা একটা দেখো, 5 # 6, 5 # 6 মানে কি, 5 × 6 মানে 5 × 6 30, আচ্ছা ভাগটা আগে করবে, ভাগটা আগে করো, তাহলে এখানে কত হবে, 2 হবে। আর গুণ করলাম 5 × 2 = 10 হলো। হ্যাঁ 10 থেকে 4 তো যোগ, মানে 10 হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে, তাহলে অ্যান্সার ডি আর করার দরকার নেই। যখন দেখছো 3টে হচ্ছে না, তাহলে এটা গ্যারান্টি অ্যান্সার। কারণ দেখে যখন ভাগ করবে কত হবে, 7 হবে, স্টার মানে যোগ, 3 করলে কত হচ্ছে, আর এটা মানে কত হচ্ছে, 3টা মানে বিয়োগ এটা, তাহলে বিয়োগ করলে কত, -8, মানে 7 3 10, 10 থেকে কত আসলো, কি করলাম, গুণ করতে হতো, এটা গুণ, 3 24, 24 আর 7 31, হ্যাঁ হ্যাঁ এটাই আসছে। যাই হোক 3টে যখন হয়ে গেছে আসলো না, তো ওটা তো আসলে গ্যারান্টি বাধ্য। আহ একটি কম্পাসে পশ্চিম দিকটি দক্ষিণ দিক হিসাবে, যাই হোক না কেন আমরা এটা ক্যালকুলেশন করলাম, ওকে। কি বলি তাহলে, পশ্চিম দিকটি দক্ষিণ দিক হিসাবে, তাহলে এটা কি করছে, সাউথ করছে, ওকে। এটা করছে সাউথ, পশ্চিম দিকটি দক্ষিণ দিক হিসাবে দেখানো হয় কম্পাস অনুসারে, তাহলে এটা হবে কি, নর্থ হয়ে যাবে, ঠিক। তাহলে দেখো এটা এইদিকে কট্ট করে এইদিকে বাঁ দিকে চলে যাচ্ছে, আমরা জানি সাউথ এটা, তাহলে কি এইদিকে চলে যাচ্ছে, মানে 90 ডিগ্রি, মানে ঘড়ির কাঁটা অনুযায়ী 90 ডিগ্রি এগিয়ে যাচ্ছে, ক্লকওয়াইজ 90 ডিগ্রি এগিয়ে যাচ্ছে, তাহলে এখানে সাউথ আছে, সাউথটা এখানে থাকার কথা, তাহলে এখানে সাউথ চলে আসলো। আর এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট হয়, ওয়েস্টটা তাহলে এখানে চলে আসবে, আর ইস্টটা এখানে চলে আসলো, এইটুকু আর কিছু না, 90 ডিগ্রি করে ঘড়ি ক্লকওয়াইজ এগিয়ে গেছে। এবার দেখো কি বলছে, কম্পাস অনুসারে একজন মানুষ পূর্ব দিকে যেতে চাইলে কোন দিকে যেতে হবে, তাহলে কম্পাস অনুসারে পূর্ব দিক কোনটা, এইটা, উত্তর দিকে কেন, কম্পাস অনুসারে বলেছে, কম্পাস অনুসারে একজন মানুষ পূর্ব দিকে গেলে, তাহলে কম্পাস অনুসারে পূর্ব দিক কোনটা, এইটা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোন দিক, সেটা সেটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিক, অ্যান্সার এটা, বুঝতে পেরেছো, অ্যান্সার এটা, অপশন বি। হ্যাঁ কি হলো, কি বলছো বলো, আর একবার বলো, শুনতে পাইনি। কেন উপর দিক হবে, এ বাবা, উত্তর দিক হচ্ছে, আচ্ছা দেখে নিচ্ছি। আরে ভাই তোমরা বুঝতে পারো নি অঙ্কটা, তাহলে ভালো জিনিসটা ভালো করে বুঝবে, ভালো করে বোঝো। কি বলছে, একটি কম্পাসে পশ্চিম দিককে দক্ষিণ বানানো হচ্ছে, তাহলে কি এটা দক্ষিণ, তার মানে কি এগিয়ে গেল প্রত্যেকটা, তাহলে এখানে ওয়েস্টটা এখানে আছে, ইস্টটা এখানে, আর নর্থটা এখানে। কম্পাস অনুসারে এইটা, এটা হচ্ছে কম্পাস, এটা বুঝতে পেরেছো, এটা কম্পাস, এটা বুঝতে পেরেছো কিনা বলো, বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো কম্পাস মানে। এবার এখানে কি অনুসারে বলেছে, কম্পাস অনুসারে যেতে হবে তোমাকে, তাহলে কম্পাস অনুসারে যদি একজন মানুষ পূর্ব দিকে যায়, তাহলে কম্পাস অনুসারে পূর্ব দিক কোনটা, এদিক না, তাহলে কম্পাস অনুসারে যদি পূর্ব দিক হয়, তাহলে চাইলে কোন দিকে, অ্যাকচুয়ালি কোন দিক সেটা, তার মানে, এবার বুঝতে পেরেছো। হুম, দোকানের কারণ কথা বলে দিয়েছে কম্পাস অনুসারে, ওকে। আচ্ছা এটা তোমাদের আগের দিন ছিল দেখবা, তোমাদের সিনোনিম, এটা উইকের কি হয়, উইকের ফিমেল হচ্ছে সিনোনিম, তাহলে লার্জেস্ট সিনোনিম কোনটা হয়ে যাবে, ক্লোসাল, অপশন সি, করানো আছে সিনোনিম থেকে, এটা যদি না পড়ো তোমাদের কিছু বলার নেই, তাহলে দাদার দাদার চেষ্টাটা বেফল, ইংলিশে এটা সব করানো আছে, এই যে স্ট্রং, কত কত রোবাস্ট, এগুলো সব করানো আছে, ইনসিগনিফিক্যান্ট, প্রত্যেকটা মানে তোমার জানা, ক্লোজাল, টিনি, টিনি মানে হচ্ছে ছোট, টাইনি, টিনি, সবই করানো, না পারলে আমার আর কিছু করার নেই ভাই, তোমরা পড়াশোনা না করলে তো আমার দোষ না। আর যাই হোক, আপনি যদি উত্তর পূর্ব দিকে মুখ করে থাকেন এবং 10 মিটার এগিয়ে যান, তার মানে এইখানে যদি একটা পয়েন্ট, উত্তর পূর্ব মানে কোনটা, এই সাইডটা হচ্ছে উত্তর পূর্ব, এইদিকে মুখ করে আছো, হ্যাঁ, উত্তর পূর্ব মুখ করে থাকেন এবং 10 মিটার এগিয়ে যান, তাহলে এটা আগের দিন করিয়েছে, তাহলে 10 মিটার এগিয়ে গেলে এইদিকে মুখ করে, বাম থেকে কি, তারপর কি বলছে, মুখ করে থাকেন এবং 10 মিটার এগিয়ে যান, বাম দিকে ঘুরুন, ঘুরলাম, এবং 7.5 মিটার যান, তাহলে বাম দিক মানে এটা, 7.5 মিটার গেলাম গেলাম ভাই। তাহলে আপনি আপনার প্রাথমিক অবস্থান থেকে আর কতটা দূরত্বে আছে, তার মধ্যে বোঝাই যাচ্ছে, কত হবে অ্যান্সার বলো, অধিভুজ চেয়েছে, তাহলে অধিভুজ চেয়েছে মানে কত হবে, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লম্বের স্কয়ার, কত হবে,
পথের স্কোয়ার মানে কত হয়ে যাবে, কে পারবে? 749, তাই তো না? 7 56, 5625, তার মানে এইটা আসলো পয়েন্ট। আর 10 × 100 এ রুট, তাই তো? তার মানে কত হচ্ছে টোটাল, কত আসছে? একটা রিপ্লাই দিয়ে দিবা। এবার দেখো একটাই পয়েন্ট, তোমার তোমার একটা একটা জিনিস দেখতে, একটাই পয়েন্ট আসলে এটাই অ্যান্সার তো নাকি? তো এটাই অ্যান্সার। তো বোঝাই যাচ্ছে এটা একটাই পয়েন্ট আসতো, পয়েন্ট অ্যান্সার তো বাধ্যতামূলক, তো ওটাই অ্যান্সার। আচ্ছা, ইন এ সার্টেইন কোড ল্যাঙ্গুয়েজ, যাই হোক কি বলেছে এইটা, জাস্ট কি অ্যান্সার তাই দেখবা। হুইচ অফ দ্য ফলোইং উড বিন কফি ইজ হট, তাহলে কফি ইজ হট কোনটা দেখে বোঝা হবে, তাহলে এখানে বের করতে হবে। তাহলে কফির কোড বের করবো প্রথমে, কফি ইজ হট, ইজ এর কোড, হট এর কোড, দেখো তাহলে কফি আগে বের করো, কফি কোথায় কমন আছে? সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, এত মিনস সুইট অ্যান্ড হট, এত মিনস কফি ইজ সুইট, এত মিন টি ইজ হট। আচ্ছা, তাহলে ইজ এর ভ্যালুটা বের করো, কফিটা পরে আসছি। ইজ এর ভ্যালু কি বলছে? ইজ কমন, এখানেও ইজ কমন আছে, ইজ এখানেও কমন, তাহলে মান কমন কি, এখানে এখানে 3 কমন আছে, দেখো তাহলে ইজ এর ভ্যালু কত, 3 হয়ে গেল, কমন হচ্ছে 3 হয়ে গেল ইজ। ওকে, এবার দেখো কি চেয়েছে, হট, হট কোথায় আছে ভাই? হট এখানে আছে হট, আর কোথায় আছে হট? এই এখানে আছে হট। তাহলে এখানে কি এইটার এটা কোনটা কমন, 7 কমন না 6 কমন? দেখো তাহলে 6 কমন, 6 আউট হয়ে গেল, তাহলে হট হয়ে গেল 6। এটা কি ছিল, আহ কোথায় গেল রে বাবা? আচ্ছা সুইট, এবার এবার দেখো সুইট, এবার দেখো সুইট, এবারে এখানে দেখো সুইট, দেখো সুইটে কি কমন আছে, সুইটে 7 কমন আছে, এও 7 কমন আছে, তাহলে কফির মান কত হবে? সুইট অ্যান্ড হট, আচ্ছা ওরা, তাহলে এখানে এখানে কমন পড়ে গেল, কি পড়ে গেল, যে কমন তো রয়ে গেছে দেখলাম, কি কমন পড়ে থাকলে বলো, কথা বলতে হবে। 6 পড়ে গেল, কফির মান কত, 5 আসছে। আচ্ছা এইখানে এইখানে সরি 7, এটা 7 7 কমন, 5 আসছে, এখানে ইংলিশে লিখে এদিক ওদিক হয়ে রয়েছে, যে তাহলে 5 কমন আসছে, তাহলে 5। এই হট কত এসেছিল, হট, এই হট, হট 3 না পাগল, হট কত এসেছিল? আবার বলে 3, হট কত এসেছিল? 6, তাহলে 536 অ্যান্সার, অপশন নাম্বার বি। পরপর লাইন করা থাকবো, অসুবিধা নেই, এখানে ওদিক ওদিক ছিল, ওটা জটিল কিছু না, বারে বারে শেখানোর কিছু নিয়ে। নিম্নলিখিত প্রশ্ন 4টি বিকল্প সেট থেকে সংখ্যা অক্ষর গোষ্ঠীর সেটটি দেখো, তোমাদের এই টাইপগুলো তুমি করাই, তাহলে সেই টাইপগুলো তো বেশি ঘাড়াঘাড়ি করার দরকার নেই, আর সেটের অনুরূপ। দেখো, দেখো এটা ওরা বুঝে গেছে, তাহলে কি হচ্ছে, এই দুটো যোগ করলে কত হচ্ছে? হ্যাঁ তাও হবে, এটা 8 বাড়ছে, এটা কি কত বাড়ছে, মাইনাস হচ্ছে 4, দেখে নিয়েছি। দেখো, দেখো এখানে দেখা যাচ্ছে কি কত যোগ হলো, প্লাস কত যোগ হলো, প্লাস না মাইনাস হলো, -4 হলো, আর এটা থেকে বাড়লো, কত বাড়লো, আচ্ছা কমলো, -8, মানে -4 করে কম আছে, তাহলে কোনটায় -4 আছে দেখো, প্রথমত 75 থেকে যদি বাদ দিই তাহলে এটা -4 আছে, 8, ঠিক আছে। তাহলে কোনটা আছে, তো এখানে দেখো -4 আছে। আচ্ছা তোমাদের আওয়াজ এত পরিমাণ আসছে আমার কাছে একসময় যখন কথা বলছো, ওই জন্য সমস্যা হচ্ছে, এক একজন তো এক এক রকম শুনছি, বুঝলে? তো দেখো, তাহলে এখানে যদি করি, তাহলে -4 যদি আমরা করি, তাহলে কত করে আসছে, প্রথম কোনটা আসছে? তো সেইভাবে অপশন টেস্ট করে যাবো, কোনটায় আছে, অপশন সি তেই, অপশন সি, অপশন সি এটাই আসছে। দেখো এখান থেকে তুমি -4 তো করলে, দেখো 4 বাদ দিলে 71 হলো, কিন্তু 71 থেকে যদি 8 বাদ দাও 60 আসবে না, 71 থেকে 8 বাদ দিলে কত হয়, 62 আসে, তো এটা হলো না, তো এটা আসবে না, তো এইটাই আসছে অ্যান্সার, তো এটাই অ্যান্সার এইভাবে। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পটি থেকে বিজোড় বর্ণগুলি নির্বাচন করুন, বলো বিজোড় বর্ণ কোনটা? নিম্নলিখিত প্রশ্নে মানে বিজোড় মানে আলাদা এর ভিতরে, ঠিক আছে, কোনটা? তা আই মানে কত, 9, এম মানে কত, 13, ও মানে কত, 15, আর মানে কত, 18, ঠিক। আবার এখানে কত আছে দেখো, ও মানে 15, আর মানে কত, 18, আই মানে 9, এল মানে 12,
তারপরটা কোথায় অপোজিট পাচ্ছ তুমি? কি ভুলভাল বকছো? কি ভুলভাল বকছো তুমি? এখানে কি বলে দিয়েছে যে কোন একটা অপশন যে এটা এটা মান দেশ তার বিপরীত, এখানে কোথায় অপোজিট পেলে? নয়ের অপোজিট কত হয়? 13 হয় নাকি নয়ের অপোজিট? ও ও ও ব- ও বলতে আছে এই দুটো অপোজিট। আচ্ছা, সেটার কথা বলো। সেটা বলো, তুমি বলছো অপোজিট দেওয়া আছে। তাহলে ইউ মানে কত? 21। সবগুলো আছে কিনা? না মিডিলটাও চেক করবে এরকম না কিন্তু ভাই, যে অপোজিট আছে না মিডিলটা চেক করবে না, এরকম করবে না কিন্তু। তো এখানে দেখা যাচ্ছে কত? 9 আর 4 13। তাহলে ওইভাবে আসবে। তুমি ডিফারেন্স করে করলেও চলে আসবে হিসাব মতো, তাই তো আসে, তাই না? আসবে না, আসবে না, ডিফারেন্স করলে আসবে না, এইভাবেই গেছে, এইভাবেই গেছে। তাহলে এ 21 আর 6, 21 আর 6, 21 আর 6 কত আসছে? 27 আসছে। 12 আর 15 16। এদের মানে তো 27 আসছে। বিজোড় বর্ণ বলেনি আরে বাবা। বিজোড় মানে কি বলেছে তোমরা বুঝতে পারোনি? এখানে মানে কোনটা আলাদা চেয়েছে এখানে। আচ্ছা, তোমরা যারা ভাবছো যে কি এটা তোমরা এই অর্ণব যেটা বলছে এখানে কিন্তু সেই রুলস খাটলো। 21 আর 6 তো 27, এটাও তো 27, এটাও 27। আর ইউআরএফ খাটছে। আচ্ছা, ভিজুয়াল যদি দেখলে 8 আর 9 17। ও এ আনসার তো এ আনসার। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি আমি এটাকে দেখছি বলে হচ্ছে না। এটা তো বিপরীত নেই, ওটাই আনসার। তোমরা এত পরিমাণ আওয়াজ করছো অ্যাকচুয়ালি। চুপ করো ভাই, তোমরা চুপ করো। তোমরা এত পরিমাণ আওয়াজ করছো, আমি এরটা শুনবো না ওরটা শুনে কিছু বুঝতে পারছি না। যখন বলবে একজনকে বলতে দাও তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এটা বলো যে প্রথমটা বাদ দিয়ে প্রত্যেকটা কি দেখা যাচ্ছে কি বিপরীত নেই, তার মানে হচ্ছে কি? এ দেখো, এ আর জেড বিপরীত, ডি আর ডাব্লিউ বিপরীত, এইটা বিপরীত, এক্স আর সি বিপরীত। তাহলে এখানেও সেম দেখা যাচ্ছে, কিন্তু একমাত্র এটাই এটাই দেখা যাচ্ছে কি যে কি এম আর ও বিপরীত নয়, কারণ এম এর উল্টো হয় এন। এইটা বললেই তো মিটে যেত। নেক্সট। সবাই এমন ভাবে বলছে বিপরীত, কি একটা মাথায় মানে এক একটা 11 শব্দ শুনতে পাচ্ছি, তো তো সমস্যা। তো ইজি আছে, তোমরা করতে পেরেছো, এটাই ব্যাস, আর কিছু না। একটা নির্দিষ্ট কোড ভাষায় এতকে এত, এতকে এত হিসেবে লেখা হয়, যে কোডটি এত, তাহলে কি এটা কিভাবে আছে? সিম্পল তো আছে। শুনতে পাচ্ছ কথা? আচ্ছা, এটা কি লিখছে? 19 কে কি লিখছে? জে। জে মানে কত? 10, 22, কিউ মানে 17। আচ্ছা, একটু একটা জিনিস দেখে নেবো একটু। আচ্ছা, তারপরে কোন পর্যন্ত আসছে? 3টে এসছে, তার মানে এক্স মানে কত? 24, ডাব্লিউ মানে 23, আর ডাব্লিউ মানেও 23। এটা কিভাবে এসছে দেখো, দেখো। এই মানটা তাহলে কি করে আসলো? দেখো। আচ্ছা, 1 কে 27 ধরো, 1 কে 27 ধরো, তাহলে হিসাব করতে সুবিধা হবে, দেখো। আসছে হবে। আচ্ছা, আচ্ছা, এখানেও দেখা যায় ইউ, ওয়াই, ওয়াই এর থেকে আছে কত? 15, তাহলে কত মাইনাস করছে এটা? 21 থেকে 15 করলে কত মাইনাস? কত মাইনাস আসছে? মাইনাস করে নেই কিন্তু এটা। আর
একটাকে 7 ধরবে, কি ধরবে? 27 ধরবে, ঠিক আছে। একটা কি ধরবে? 27, ঠিক আছে। এবার এটা কি করেছে বলতো? বোঝাই যাচ্ছে তাই তো, এই তো রয়েছে, তো সব করে চার চার চারের ডিফারেন্স পাচ্ছি, কি করে পাচ্ছি দেখে নাও, ঠিক তো। এই দেখো 20 আর 4 24, দেখো এইটা কি এইদিকে বেড়েছে আর এইদিকে এটা বেড়েছে, বুঝতে পেরেছো? এই যদি হয়, আবার দেখো কি করেছে, 18-র সঙ্গে 18 আর 22 এইদিকে বেরলো, এই যে এইটা এটা বেড়েছে, 18 আর 22, ঠিক। আবার দেখো এবার এইটা বেড়েছে এইদিকে 14, তার মানে এটাও এরকম 19 আর 4 23, 27 থেকে, আর এটা আবার এদিকে বেড়েছে, এই হবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝে গেছে এবার। যারা বুঝতে পারোনি বলতে পারো, কে বোঝুনি? এই দেখো, ক্লিয়ার বোঝো। এইটুকু তো বুঝতে পারলে যে এইটা দেখো এইদিকে কত বেড়েছে, +4, সব প্লাস করে 4। আবার এইটা দেখো এর পাহাড়টা কি হয়েছে, এইদিকে যদি করো নিচের দিক কত, তাহলে এটা -4 হচ্ছে, তো আমরা এটা -4, এই তো। আবার এখানে দেখো কি হচ্ছে, এইখান থেকে এইটা 22 কত হয়েছে, +4 হয়েছে, হয়েছে তো, +4। আর এইদিকে মাইনাস হবে, দেখো এদিকে মাইনাস হলো, মানে এই পাশের গুলো একটা প্লাস একটা মাইনাস এই হয়েছে, তাহলে এখানে দেখো 14 থেকে দেখো কি হয়েছে, মাইনাস হয়েছে, তার মানে এটা কি হবে, আচ্ছা এইটা সরি এটা প্লাস হয়েছে, তাহলে এটা প্লাস হবে, এই হবে এসছে, এইটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এই হবে, বুঝেছো? তাহলে এইটার সঙ্গেই সেই একই রকম ডাটা হবে, আর লাস্টেরটা করবো, এটা চেক করার দরকার নেই, একই রকম ভাবে হয়ে যাবে। দেখি মানটা ইনপুট করবে এই হিসাবে, এবার করলেই দেখো এইটা একটা পুট করা থাকলো আর পরেরটা তুমি পুট করবে, ইজিলি হয়ে যাবে। তাহলে এটা ইউ মানে কত, ইউ মানে 21, টি 9, আর টি মানে কত, 20, 5, 18, তাহলে এইভাবে করবে। এই দুটো কি হয়েছিল, এইদিকে বেড়েছিল, তাহলে এখানে দেখো 6টাই থাকবে, এইদিকে বাড়া মানে কত হবে, 9 আর 4 13 হবে, এটা 13 হবে এটা। যে কোড ভাষায়, যে কোড ভাষায় এত লেখা হয়, আরে কি আর, এটা প্রথমটা চেয়েছে, যাই হোক, বলে যে কোড ভাষায় এত লেখা হয় বলেছে, মানে কি এটা কি দিয়েছে বলতো, এটা অ্যান্সার দিয়েছে, তোমাকে কি প্রশ্ন বের করতে হবে। তাহলে এটা হয়ে গেল কত, 10, এটা হয়ে গেল 21, এটা হয়ে গেল 9, এটা হলো 20, 5, 18, মানে এটা কিভাবে আসলো। তার মানে তুমি এটা দেখো মিডিল মান যখন দেখছো, এই দুটো মিডিল আছে, তাই তো, এই দুটো মিডিল আছে, মিডিলটা কি হচ্ছিল যে এইটা এখান থেকে কি যে কমেছিল, তার মানে এখান থেকে যদি আমরা উল্টো করে ধরি, তাহলে 17 থেকে 4 যোগ হয়েছিল, 9 আর 4 কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 13, এখানে 13, আর এখানে 24 থেকে 20 এসেছিল, মানে কি মাইনাস হয়ে 20 থেকে 4 মাইনাস মানে 16, তো 16 মানে কি পি আর এম, পি এম 100 পাশাপাশি থাকবে, কোথায় আছে, পি আগে আসবে এম পরে, পি আগে আসবে এম, এটা নেই এটা নেই এটা নেই, এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই, এটাই অ্যান্সার হয়ে যাবে, দেখে নাও এবার। এবার এখানে দেখো কি হয়েছিল, এইটার থেকে এইটা কি, তাহলে 22-এর থেকে এটা কি হয়েছিল, এই দিকে যাচ্ছি মাইনাস হয়েছিল, 21 থেকে যদি আমি মাইনাস করি কত আসবে, ওই ও এ আনসার হবে, এটা নেবে না, এটা হচ্ছে না, এইটা আসছে অ্যান্সার, এখানে কিউ আসবে, ঠিকই আছে, এটা আনসার আসবে স্যার। হ্যাঁ 21 থেকে যখন আমি দেখছি মাইনাস হচ্ছে 4, 21 থেকে 4 বাদ দিলে কত হবে, 17 হবে, তো 17 মানে কিউ, তো কিউ তো এটাই ছিল না, অপশন এ আসবে, এইভাবে করে দেখো অপশন এ চলে আসছে। দেখো এটাও তো পিএম ছিল, ওই জন্য বলছি, দেখো এটাও পিএম ছিল, তাহলে এটা হলো। এবার 8টা অপশন দেখো চেক করে চলে আসছে, এখানে 21, তো এখানে দেখো 22 থেকে 18 ছিল, 4 মাইনাস, তাহলে 21 থেকে যদি আমরা এখানে 4 মাইনাস করি কত হবে, তাহলে 17 হবে, তো 17 মানে কি ভাই, 17 মানে কিউ, তো এখানে দেখো ওয়াই আছে, এখানে কিউ আছে, কোনটা নেবো, এটা নেবো না, তাহলে এটা নেবো। সম্পূর্ণ করার দরকার হবে না তোমার, এই টাইপগুলো খুব সুন্দর, এটা ভালো লাগলো। প্র্যাকটিস না থাকলে এটা কেউ পারবে না, যদি তারা অধিক প্র্যাকটিস না থাকলে এগুলো তোমার পারবে না, কিন্তু পরীক্ষা এরকম টাইপ আসে, কিন্তু এত জটিল না আসলেও আসে। নিম্নলিখিত শব্দটিকে যৌক্তিক ও অর্থপূর্ণ ক্রমে সাজাও, কি দিয়েছে দেখি, ও এটা সাজাতে হবে। তো প্রথমে তুমি কি করো, বাই ডিনার মার্কেট ভেজিটেবলস কুক, প্রথমে কি করবে, প্রথমে মার্কেট যাবে 3 নম্বর, তারপরে কি করবে, তারপরে কি ভেজিটেবল কিনবে, ভেজিটেবল কি ভেজিটেবল দেখলে, তারপরে কি হলো, তারপরে ভেজিটেবল দেখে তুমি কি করলে, কিনলে, ঠিক, কেনার পরে কি করলে, সেটাকে রান্না করলে, তারপরে গিয়ে খেয়ে ফেললে, 3 4, এইটা অ্যান্সার। যদি মর্নিং শব্দের সমস্ত স্বরবর্ণ, স্বরবর্ণ মানে কি বলতো, ভয়েল, স্বরবর্ণ মানে ভয়েল,
আর ব্যঞ্জন মানে কনসোনেন্ট, ভয়েল চেয়েছে। যদি মর্নিং শব্দের সমস্ত স্বরবর্ণ ইংরাজি বর্ণ অনুসারে এর পরবর্তী অক্ষর দ্বারা প্রতিস্থাপিত হয় এবং সমস্ত ব্যঞ্জনবর্ণ ইংরেজি বর্ণ অনুসারে তাদের পূর্ববর্তী অক্ষর দ্বারা প্রতিষ্ঠিত হয়, তারপর সমস্ত অক্ষর বর্ণকে সাজাও। ঠিক আছে, তাহলে এম হচ্ছে কনসোনান্ট। কনসোনান্ট মানে তার আগের অক্ষর, কনসোনান্ট মানে আগের অর্থ, এইটুকু মাথায় রাখতে। আর ভয়েল মানে পরের অর্থ, ব্যাস এইটুকু। তাহলে এম হচ্ছে কনসোনান্ট, তার আগের অর্থ কি হয়ে যাবে? এল হয়। ও কি? ও হচ্ছে ভয়েল, তাহলে এর পরের অক্ষর কত? পি। আর হচ্ছে কনসোনান্ট, তার আগের অক্ষর কি হয়ে যাবে? কিউ হবে। এন এর আগের অর্থ, এন কনসোনেন্ট, আগের অর্থ কি হবে? এম। আই কি? ভয়েল, জে হয়ে যাবে পরের অক্ষর। এন 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 কনসোনেন্ট, তার আগের অক্ষর কি হবে? এম হবে। জি কনসোনেন্ট, আগের অক্ষর কি হবে? এফ হবে। ব্যাস সাজানো হয়ে গেল। এবার অ্যান্সার কি চাইছে? তারপর সমস্ত অক্ষর বর্ণানুক্রমিক ভাবে সাজানো হলে মাঝখানে কি? তাহলে মাঝখানে তো এম চকচক করছে। ব্যাস এইটুকু, কিচ্ছু না। এগুলো খুব সুন্দর, কিন্তু পরীক্ষায় আসে এগুলো, সোজা কিন্তু প্র্যাকটিস করলে ইজি সব। ড্রব্যাক শব্দে কত জোড়া অক্ষর আছে যেগুলোর মধ্যে ইংরেজি বর্ণক্রম ধারার অক্ষরও আছে? তো এটা অনেকে পারে না, মান ইনপুট করা সবথেকে সুবিধা হবে। তো এখানে আছে কত? এক, এক না 4, এটা 4, আর এর ভ্যালু 18, এর ভ্যালু 1, ডাব্লিউর ভ্যালু কত? 23, আর বির ভ্যালু 2, এর ভ্যালু 1, সি এর ভ্যালু 3, কে এর ভ্যালু কত? 11। তাহলে কি করতে? গুনতে গুনতে যেতে হয়। দেখো 4-এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11, 11 কিন্তু চলে আসলো। তাই 4 আর 11 জোড়া পেয়ে গেলে, 4 আর 11 জোড়াটা পেলে। ঠিক আছে, তারপর দেখো 18 ধরো, 18, 19, 20, তো এরপর তো মান বেশি হবে, তো নেই আর দেখার দরকার নেই। 1, 2, 3, 4, 5 আসবে না। 23-এ পরে 24 বেশি আসতে হবে না। 2, 3 আসছে না। 1 আসছে না। 3, 4 আসছে না। আর উল্টো দিক দিয়ে দেখবো, 11, 12, 13, 14, 15, 16, 17 আসে? আসলো না। তাহলে এখানে একটা পেয়েছি এ যাবৎকাল পর্যন্ত। তারপর দেখো 3 থাকো, 3, 4 আসছে না। ঠিক আছে, তারপরে দেখো কি 1, 2, 1, 2, তাহলে 1, 2 আসছে। 1, 2, তাহলে 1 আর 2 পেলাম। ঠিক আছে, তাহলে 1-এর পরে আবার দেখতে হবে 2, 3, 4, 5 আসছে না। 2, 2, 3, 4 আসছে না। 23-এর পরে মান বাড়বে, আসছে না। 1-এর পরে 2, 3 আসছে না। তাহলে 18-এর পরে মান বাড়বে, হবে না। তাহলে আসলো কটা? দুটো। অপশন ডি। বুঝা গেল? এটা কিন্তু টাইম সাপেক্ষ, এটা লাস্টে করবে। রিজনিং এটা যদি থাকে পরীক্ষার সময় লাস্টের দিক করবে, এটা যেটা করলাম এখন। এটা দেখো কি হবে, একটা 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 জিনিস দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারছো যে কি করে সেটা। দুটো দেখতে পাচ্ছি স্কোয়ার, দেখো এই সাইডগুলো সব, এইদিকে সব স্কোয়ার দেখতে পাচ্ছি। তাহলে কি এটা 5-এর স্কোয়ার, এটা 12-এর স্কোয়ার, 5 12 60। তাহলে এটা কত? 9-এর স্কোয়ার, এটা 15 স্কোয়ার, 9 15 135, তার মানে স্কোয়ার আছে, দ্বিগুণ করেছে। আর 218 মানে 17, 7 17 কত? 119। নেক্সট, যদি এম এন লাইনে একটি আয়না স্থাপন হয়, তাহলে আয়না মানে কি বলতো? পার্শ্ব প্রতিবিম্ব। হ্যাঁ, পার্শ্ব প্রতিবিম্বটা বের করতে পার, কিচ্ছু না। তাহলে পার্শ্ব প্রতিবিম্ব মানে কি? এটা যেটা আছে এই দিকে হয়ে যাবে, এটা এই দিকে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দিকে কোনটা আছে? আর জেডটা এইদিকে আছে, মানে সাইড চেঞ্জ হয়ে গেলে কি হয়ে যাবে? এটা সাইড চেঞ্জ হওয়া মানে এটা এর এইদিকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। কোনটা আছে দেখো, এটা কোনটা আছে এরকম? এটা তো হবে না, এটা তো পুরোটাই চেঞ্জ করে দিয়েছে, এটা হবে না। এটা সোজাই আছে, এটা হবে না। ঠিক আছে, এটা উপরের দিকে দুটো দাগ তুলেছে, এটাও হবে না। ডি হবে অ্যান্সার, এরকমটা সিম্পল ছিল তো। পার্শ্ব পরিবর্তন আর না পারলে কি করতে হবে মনে আছে তো? খাতায় মানে প্রশ্নেই চেপে ওই ছবিটা চাপবে, চেপে পেন বুলাবে, পেন বুলাবে দিয়ে জাস্ট সেই পেজটা উল্টালে যে ছবিটা হবে ওটা হচ্ছে প্রতিবিম্ব। মানে কি পার্শ্ব প্রতিবিম্ব, মানে আয়নায় ওটা। নিচের কোন চিহ্নের ক্রমটি তারা স্টার চিহ্নিত প্রতিস্থাপন করে প্রদত্ত সমীকরণ সঠিকভাবে সমাধান করা যাবে? তো এটা দেখো ভাগ, যেটা সবসময় দেখা যাচ্ছে, সবসময় চেষ্টা করবে কি ভাগ ভাগ দেখবা। তো ভাগ দেখো লাস্টে আছে, তাহলে পাস করতে পারলে যে এটা অপশন টেস্ট করে দেখবে, দেখতে দেখতে যাবে কোনটা আসছে অ্যান্সার। তো ভাগটাই দেখবে, অপশন বি, বি আসছে। দেখো এবারে এটা যদি ভাগ না করি তাহলে এই মানটা অনেক বড়, তার মানে এটাই ভাগ দেওয়া উচিত, হিসাব বলে। এইটুকু একটু বোঝা উচিত।
ওটা ভাগ না করলে হবে না তো, বড় মান না, এদিকে তো ছোট মান আছে, তো ওই জন্য কি করতে হবে, ওটাকে ভাগ করতে হবে। যোগ বিয়োগ করে কত বাদ দেবে, তাই না? এগুলো একটু বুঝতে পারলে হয়ে যায়। যাই হোক, ওটাই অ্যান্সার, তোমরা চেক আউট করে দেখবে। এইসবগুলো লাস্টে করতে, এইসব রিজনিং গুলো লাস্টের দিকে টাইম নিয়ে করবে। ওই যে বললাম, সমস্ত করা না হলেও কোনো ব্যাপার না, কিন্তু টাইমটাকে নষ্ট করবা না, লাস্টের দিকে টাইম নষ্ট করো। 5 বন্ধু এ বি সি ডি ই গাড়ি কিনলো যার দাম আলাদা, বি এর গাড়ি সি এর গাড়ির চেয়ে দামি। আচ্ছা, এখানে কি চেয়েছে, কার গাড়ি দ্বিতীয় দামি, ও তোমাকে বের করতে হবে। বি এর গাড়ি সি এর গাড়ির চেয়ে দামি, কিন্তু ই এর গাড়ির চেয়ে কম। আচ্ছা, তাহলে বি এর গাড়ি দামি বেশি সি এর গাড়ির থেকে, কিন্তু ই এর গাড়ির থেকে কম, মানে ই বি এর থেকে আবার বেশি দামি। ওকে, বি এর গাড়ি সি এর গাড়ির চেয়ে দামি, কিন্তু ই এর গাড়ির চেয়ে কম, পেয়ে গেলাম, দামি ছিল। তারপরে কি বলছে, এর গাড়ি ডি এর গাড়ির চেয়ে দামি। আচ্ছা, এর গাড়ি ডি এর গাড়ির চেয়ে দামি, কিন্তু সি এর গাড়ির চেয়ে কম, তাহলে সি এর গাড়ির চেয়ে কম মানে সি বেশি দাম, আর ডি ডি এর গাড়ির থেকে বেশি মানে এ, তাহলে ডি লাস্টে। আনসার কি যাচ্ছে, কার গাড়িটি দ্বিতীয় দামি, দ্বিতীয় দামি কি আসলো, বি আসলো। ঠিক আছে, নেক্সট। অরবিন্দ পূর্ব দিকে মুখ করে, আরে অরবিন্দ স্যার, যাই হোক, গুরুদেব আমার। অরবিন্দ পূর্ব দিকে মুখ করে আছে, তারপর সে ঘড়িটি কাঁটার বিপরীত দিকে 45, দেখো এই টাইপটা কি বলেছিলাম, কিচ্ছু করার দরকার নেই, শুধু যোগ করবে, যেগুলো বিপরীত দিকগুলো বিপরীত দিকে যোগ করে সোজা সোজা 180 ঘড়ির কাঁটার বিপরীতে। আচ্ছা, কিছু করার দরকার নেই, আমি কি বলেছিলাম বিপরীত গুলো যোগ করো, বিপরীত গুলো যোগ করলে কোনটা আসছে, এটাও বিপরীত এটাও যোগ করলে কত হচ্ছে, 225 ডিগ্রি। তারপর তাহলে 225 ডিগ্রি, তার মানে কি 225 ডিগ্রি আসছে, মানে এটা বিপরীত এটাও, তাহলে বিয়োগ করতে হবে, এদের ডিফারেন্স করতে হয়। ঠিক আছে, ডিফারেন্স করে দেখবে যে কোন দিকে বেশি থাকছে সেই দিকে যাবে, এটা ডিফারেন্স করলে 0 আসছে, তার মানে যেদিকে তাকে ছিল সেইটা কি অ্যান্সার, অরবিন্দ পূর্ব দিকে মুখ করে আসলে অ্যান্সার কি হয়ে যাবে, পূর্ব দিকে হয়ে যাবে। তোমরা ঘড়ি করে টাইম নষ্ট করবে না, দেখো তোমরা ঘড়ি করলে ভালো কথা, ঘড়ি করলাম 90 ডিগ্রি, এটাও করা যায়, বেশি লাগে না। প্রথমে কি করলে, সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 গেল, তাহলে এইখান থেকে স্টার্ট করে বিপরীত দিকে 45 মানে এই অর্ধেক আসলে 45 আসলাম, এই পর্যন্ত এলাম। ওকে, আবার আবার 180 ডিগ্রি, দেখো এবার আবার 180 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে এখান থেকে যদি 180 যাও, তাহলে 90 এই পর্যন্ত আসবে, কত আসবে, এই পর্যন্ত চলে আসলে 180 আসলে এই পর্যন্ত। তারপরে কি বলছে, তারপর আবার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে মানে 225 যাবে, তাহলে এই পর্যন্ত এই পর্যন্ত 90 180 180 আর 45, তাহলে আবার সে জায়গায় চলে আসলে, তাই না? তার মানে কি, ও সরি, এখানে পূর্ব দিকে ধরতে হতো, এখানে ধরতে হতো, ইজি হতো বুঝতে, যেখানে স্টার্ট করছেন সেখানেই শেষ, তার মানে এটাই অ্যান্সার, পূর্বই অ্যান্সার, কিন্তু এটা করবে ইজি হবে। নেক্সট, আরে ভাই, আগে বিপরীত গুলো যোগ করবে, 0 হলেই পূর্ব বিদ্যা, মুখস্থ বিদ্যা নয়, এটা ক্লিয়ার করছি। এখানে যদি আমার থাকতো যে 45-এর জায়গায় আম, এই 225-এর জায়গায় মনে করো 90 ডিগ্রি আছে, কত আছে, 90 ডিগ্রি, ঠিক আছে, তখন কোন দিক হতো, তাহলে এও বিপরীত এও বিপরীত, তাহলে বিপরীত গুলো সোজা দিক, আর বিপরীত ঘড়ির দিকে যেগুলো, আর ঘড়ির বিপরীত দিকে আলাদা করে দাও, তাহলে এ 45 ডিগ্রি আর এদিকে আবার 180 ডিগ্রি বিপরীত দিকে, টোটাল কত হলো 225 ডিগ্রি, 225 ডিগ্রি, আর এটা হচ্ছে কি 225 বিপরীত। ওকে, তারপরে দেখো রয়েছে কি, এটা হচ্ছে 90 ডিগ্রি, যেটা কম মান সেটা বাদ দিয়ে দেবা, বাদ দিলে কত হচ্ছে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে বিপরীত গুলো এক পাশে রাখলাম, আর ঘড়ির দিকের গুলো একসঙ্গে, কত হচ্ছে বিয়োগ করলে, বলো ভাই, 130 হবে না, 135 ডিগ্রি, 135 নাকি না 15, 115 হবে না, এটা গ্যারান্টি 115 হবে না, 9 আর 13 হয় ভাই 22, যাই হোক, তাহলে 135 ডিগ্রি, তাহলে তখন কি অ্যান্সার হতো, ওটা 0 এসেছিল বলে দেখো, এবার দেখো অ্যান্টি ক্লক ফ্লক কিচ্ছু না, এই ছিল, তুমি কোন দিক তাকিয়েছিলে, পূর্ব দিকে স্টার্ট ছিল, কোন দিকে, পূর্ব দিকে তাকিয়েছিলে, তাহলে তুমি পূর্ব দিকে যদি বলে দিতে পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে দিয়েছিলে, আর এটা কি বেশি মান কোনটা ছিল, বিপরীতে, তাহলে এই যে অ্যান্সারটা আসলো বিয়োগ করার পরে এটাও বিপরীতে হবে, তাহলে 135 ডিগ্রি বিপরীত যখন যাবে, তাহলে এই 90 90 180 আর 35 মানে এইখানে, ও সরি উল্টো হয়ে গেল, 90 আর 35 মানে এই যে 135 মানে এই অ্যান্সার হতো, তাহলে এই অ্যান্সার মানে কত হতো তখন, এটা সাউথ, এটা ওয়েস্ট, সাউথ ওয়েস্ট অ্যান্সার হতো যদি এখানে 90 থাকতো, এই হবে। কিন্তু এখানে যখন করলাম তখন দেখা যাচ্ছে এইটার যোগফল 225, আবার এটার যোগফল 225, মানে বিয়োগ করলে আলটিমেটলি ও যেখানেই শুরু করেছিল সেখানেই আবার ফিরে এসছে, এটা অ্যান্সার, বুঝতে পেরেছো এবার। নেক্সট, যদি
হেডকে এই লেখা হয়, মানগুলো ইনপুট করে দাও, গুণ যোগ করলে চলে আসছে 5 আর 9 আর 1 10। দেখা দিই, দেখো কি আসছে। তো এইচ এর ভ্যালু 8, আরে ভাই এইচ এর ভ্যালু 8, ই এর ভ্যালু কত 5, এর ভ্যালু কত, এর ভ্যালু 1 4। তাহলে কি করছে দেখো, যোগ করলে কত আসছে, 8 5 13, 13 আর 5 13 আর 5 16, 18। তাহলে দেখা যাক 18 দুগুণে 36 প্লাস 1 করেছে কিনা, পরটা দেখে নেবো। 18 দুগুণ 36 37। তো এইভাবে হচ্ছে কিনা দেখবো। বি মানে 2, এ মানে কত 3, তাহলে 3 আর 2 5, 5 আর এদিকে এন মানে 14, তাই তো। কি করলাম, 3 আর 2 5, বি মানে 2, এ মানে 1 3, 3 এলো, আর এন মানে 14, 14 আর 3 17, 17 আর কে মানে 11, 17 আর 11 কোথায়, তাহলে 28 গুণ 2 56 প্লাস 1, তাহলে ওইভাবেই আছে। যোগ এসছে, তার সঙ্গে 2 গুণ করেছে, তারপরে 11 যোগ করেছে, তাহলে কাইট করে ফেলবো। কাইট মানে কত, 11 9 20 5। তাহলে দেখো 9 আর 5 14, 14 আর 11 কত হয়, 14 আর 11 25 আর 20 45, তাহলে 45 এর ডবল ইন্টু এই প্লাস 1 ডবল করে, তাহলে 45 90 আর 91, আনসার অপশন বি। নেক্সট 47 দাগ, আকাশের জন্মদিন রবিবার 12ই মার্চ, এ কোড ইউজ করবো আমরা। সুজাই যদি না, এইসব কি কি দিয়ে দেখে নি আগে। আকাশের জন্মদিন রবিবার 12ই মার্চ, সুজাই যদি 10ই আগস্ট জন্মগ্রহণ করে তবে একই বছর সুজাইয়ের জন্মদিন সপ্তাহের কোন দিনে হবে। সিম্পল করে ফেলো, কি করবে, তাহলে আকাশের জন্মদিন রবিবার 12ই মার্চ, সুজাই যদি 10ই আগস্ট জন্মগ্রহণ করে তবে একই বছর সুজাইয়ের জন্মদিন সপ্তাহের কোন দিনে হবে। তো আমরা ওইভাবে কোড ইউজ করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে 12, ঠিক। মার্চের কোড কত, নর্মাল ইয়ার ধরবে এখানে, কিন্তু আর কোনো ইয়ার ফেলে একই বছর যখন নর্মাল ইয়ার, তাহলে কত হয়ে যাবে, মার্চের কোড কত 4, তো 144 4, হ্যাঁ। তারপরে হচ্ছে একই বছর যখন আর দেখার দরকার, সাল নেই আমার কোনো গল্প হবে না, তাহলে এবার বলছে 10ই আগস্ট, 10ই আগস্ট, আগস্টের ভ্যালু কত, কত 3। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এখানে দেখো মাইনাস হয়ে গেল, তাহলে কত হয়ে গেল, মাইনাস মানে কত 12 থেকে -2, এখানেও -1, তাহলে -2 আর -1 মানে -3, -3 মানে কি হলো, বিয়োগ হয়ে যাচ্ছে, তাই তো। মানে রবিবারের থেকে -3 করো, রবিবারের থেকে 3 মাইনাস করলে কত হচ্ছে, রবিবারের আগে শনিবার, শনিবার আগে শুক্রবার, শুক্র আগে বৃহস্পতিবার, আনসার অপশন এ। কত ইজি দেখেছো কোড ইউজ করলে, অপশন এ আনসার ছিল তো। তাহলে কোড ইউজ করে করবো, এই জন্য যারা ক্যালেন্ডারে ভিডিও দেখোনি দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। 48 দাগ দেখো, একটি শব্দ অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া হয়েছে, প্রদত্ত গুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা সিরিজটি সম্পূর্ণ করবে। কি বলতে চাইছে, একটি শব্দ অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া হয়েছে, প্রদত্তগুলি থেকে সঠিক বিকল্পটি চয়ন করুন যা সিরিজটি সম্পূর্ণ করুন, তাহলে কি আনসার হয় বলো, সি এরটা হবে। দেখো সিম্পল লজিক, দেখো একদম ঠিক বলেছো। এই কিউ ই নেই ভ্যালু, প্রত্যেকটাই কিউ ইউ দেখতে পাবে, কি কিউ আর ইউ, তাহলে এটা নিয়েই খেলা করছে এরা। তাহলে এখানে প্রথমে ছিল, তারপরে কোথায় চলে গেল, একটা বাদ দিয়ে চলে গেল, তারপরে কি দুটো বাদ দিল, তারপরে দেখো 3টে বাদ দিয়ে গেছে কিউ, তারপরে কটা বাদ দেবে, 4টে বাদ দিয়ে, দেখো 1 2 4টে বাদ দিয়ে, তাহলে এবার কটা, তাহলে 5টা অক্ষরকে টপকে কিউই থাকবে, তাহলে এটা এটা হবে না। এখানে 1টা 2টো 3টে 4টে 1 2 3 4 5, তাহলে এটা এটাই তো হচ্ছে, সিধা অ্যান্সার আসছে তো, সিধা অ্যান্সার। কে কে বুঝতে পারোনি বলো দেখি এবার। মানে না, মানে হচ্ছে সিরিজটা সম্পূর্ণ করো, কিছুই না, অপশন থেকে সিরিজটা সম্পূর্ণ করো, ঠিক আছে। এবার তো মানে খুঁজলে হবে, এটা মানে দিয়ে বলেনি তো, মানে মানে যেটা বলিনি তো, একটি শব্দ অনুপস্থিত সহ একটি সিরিজ দেওয়া হলো, সিরিজ বলেছে, এবার মানের কথা বলেনি তো। বিকল্প চয়ন করে সিরিজটি সম্পূর্ণ করবে, তার মানে কি যে কিউ ইউ আছে এখানে। হ্যাঁ, এবার দেখো এই একটা একটা অক্ষর বাদ দিয়ে কিউ, তারপর দেখো দুটো অক্ষর বাদ দিয়ে, তারপর দেখো 3টে অক্ষর বাদ দিয়ে কিউ, তুমি যখন দেখতে পাচ্ছ কিউ ইউ কমন, তখন তো বোঝা উচিত। তারপর দেখো, আরে প্রত্যেকটা পাই কিউ মানে কোনো কিছু হয় নাকি, ওইভাবে কোনো মানে কোনো অর্ড হয় এগুলো,
সবকটা ওয়ার্ড হয় না। আর তারপরে দেখো আবার এখানে 4টে বাদ দিয়ে, তাহলে এবার এরপরে কটা হবে? 5টা বাদ দিয়ে হবে। তাহলে 5টা বাদ দিয়ে দেখা যাচ্ছে কি 5 না 6টা, 6টা বাদ দিয়ে মনে হয় 1 2 না 5টাই ঠিক আছে। তো 1 2 3 4 5, 5টা বাদ দিয়ে এইটাই আছে একমাত্র, আর বাদ বাকি তো হবে না। এই হবে। আচ্ছা, এই জন্যই তো রিজনিং প্র্যাকটিস দরকার। এই যে তোমার এখন প্র্যাকটিস হয়ে গেল, তাহলে এই টাইপ যদি এইবার আসে তোমরা তো পারবে। একটি ছবিতে একজন মহিলার দিকে ইঙ্গিত করে বিজয় বলছেন, সে আমার ভাইয়ের বোনের বাবার মেয়ে। তাহলে সে আমার ভাইয়ের বোন, তাহলে আমার ভাইয়ের বোন মানে সে আমার নিজের বোন, বিজয়ের নিজের বোন। তাহলে বোঝায় নিজের বোনের বাবার মেয়ে, তার মানে কি নিজের বোনের বাবার মেয়ে মানে কি আবার কি? তাহলে বোনের বাবার মেয়ে মানে কি আমারও বাবার মেয়ে, তাহলে বিজয়ের বাবার মেয়ে। তাহলে বিজয়ের বাবার মেয়ে মানে কে? বিজয়ের বোন। তো ছবির ভদ্রমহিলা বিজয়ের সাথে কি সম্পর্ক? বোন সম্পর্ক। এটা কি করা লাগে? এটা এইভাবেই ভাববে। এখানে বলছে সে আমার ভাইয়ের বোন, ভাইয়ের বোনের বাবার মেয়ে, তাহলে সে আমার ভাইয়ের বোন মানে কি সে আমারও বোন। তাহলে আমার বোনের বাবার মেয়ে, তাহলে আমার বোনের বাবা তো আমার নিজের বাবা, তাহলে আমার নিজের বাবার মেয়ে কি হবে? আমার বোন হবে। অপশন সি। আচ্ছা, এখানে একটা সিরিজ কমপ্লিট করব, তো এটা করার পর আমরা স্পিডে আমাদের কিন্তু ক্লাস শেষের পথে। এবার দেখো 5 11 23, তাহলে দেখো ডিফারেন্স করো 5 আর 11। আর এখানে 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 ডিফারেন্স করো কত আছে, দেখা যায় ডিফারেন্স করে আসে কিনা। কত আসে? 12 যোগ করলে, তারপরে 24 যোগ করলে চলে এসছে তো। তারপর নিশ্চয়ই কত হবে? 48 হবে। তাহলে দেখো বাড়ছে, ডবল হচ্ছে। তাহলে 48 ডবল কত? 96। তাহলে 95 আর 96 যোগ করলে অ্যান্সার, তাহলে 95 সঙ্গে 96 যোগ করলে অ্যান্সার। 5 আর 6 আর 5 11, একটা মাত্র অপশনে আছে 1, ইউনিট এটা অ্যান্সার যোগ করলে। বুঝতে পেরেছ তো সবাই নাকি? ডিফারেন্স মানে এত করে বেড়েছে। নেক্সট দেখো, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তথা সাহিত্যিক হরিভদ্র কার রাজসভা এসেছিল? হরিভদ্র, মোহিত রঞ্জন মহিপাল। নেক্সট, নাদির শাহ কত হবে? কার সময় এসেছিল? ও ভুল আছে ওটা, মোহাম্মদ শাহ রাঙ্গুলার আমলে। মোহাম্মদ শাহ রঙ্গিলার আমলে এসেছিল, ঠিক আছে। মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলা, 1739 অ্যান্সার। শিবাজি যাকে গুরু বলে মনে করতেন তিনি হলেন কে? কোনটা অ্যান্সার? অপশন বি অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। শিবাজি কাকে গুরু বলতো? রামদাসকে গুরু বলতো। শিবাজিকে কি বলা হয়? পার্বত্য মুশিক। পার্বত্য মুশিক, ঠিক আছে। শিবাজিকে কি বলা হতো? আচ্ছা, রামদাস ছিল না, একনাথ ছিল না রামদাস ছিল? আচ্ছা, ঠিক আছে, বুঝলে কিছু কষ্ট না। অষ্টাধ্যায়ী তো তোমরা জানো, অষ্টাধিকার পানিনির, অপশন এ। আর তাহলে এটা এদিক ওদিক হয়ে গেছে। অপশন, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সবাই জানো, ইলতুৎমিশ। অপশন বি। সাতবাহন বংশের, এত ইজি বলতে থাকলে হবে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুখ। আরে ভাই, গৌতমীপূর্ণ সাতকর্ণী, আমি ক্লিয়ার করছি, গৌতমীপুত্র সাতকর্ণী কে ছিল? উনি ছিলেন শ্রেষ্ঠ। আর শিমুখ হচ্ছে কি? সাত বংশের প্রতিষ্ঠাতা। 1872 সালে 3 আইন, 3 কাঠি আইন, কত বলো কোনটা, কিসের বিষয়ে 3 আইন কোনটা? 1872 সালে 3 আইন হচ্ছে, এটা তো সামাজিক সংস্করণ আইন, ভূমি ব্যবস্থা না, কিন্তু 3 কাঠিয়া বলেছি বলে 3, ওটা না এটা। অত চাপ নিও না তোমরা। নিম্নলিখিত কোন সংগঠনটি 1927 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা পারা উচিত, বলো। হ্যালো, শোনা যাচ্ছে তো নাকি? হ্যালো, এটা কোন আনসার ছিল বলো? 58 দাগের অ্যান্সার কি ছিল? 1927 সালে প্রতিষ্ঠিত হয় কোনটা? উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ভারত স্ত্রী মহামন্ডল, অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স, ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন ইন ইন্ডিয়া। উমেন থেকে দিয়েছে। কত ছিল এটা? অ্যান্সার কিন্তু কি ছিল? যারা, এটা ইংলিশ থেকে বাংলা করা, এটা বোঝা যাচ্ছে বুঝলে, এই সেটটা ইংলিশ থেকে বাংলা করা আছে। তো এটা অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স অ্যান্সার হবে। হ্যাঁ, ওই ভারত স্ত্রী মহামন্ডল ফন্ডল ওঠা হবে না। কে প্রথম পোর্টফোলিও ব্যবস্থা, পোর্টফোলিও বলো,
এটা না পারলে বলবোই না। পোর্টফোলিও কি, পোর্টফোলিও ব্যবস্থা কি করেছিল? এ তোমরা পড়াশোনা করো না, অ্যান্সারে ক্যানিং ছিল না অন্য কিছু ছিল? লর্ড ক্যানিং অ্যান্সার, এটা পোর্টফোলিও ব্যবস্থা, অপশন বি। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা এটা তো পারা উচিত, না এটাও পারোনি? এটা কোনটা অ্যান্সার হয় বলো, 60 দাগে। এ মামনি, তুমি পরীক্ষা দাওনি? নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? চার্টার অ্যাক্ট হবে? ভালো অ্যান্সার দিস কেন এটা? জিকেটা মানে অন্যটা এখানে লাগিয়ে দিয়েছে, অ্যাকচুয়ালি তাই হবে, অপশন ডি অ্যান্সার। হ্যাঁ, সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী, বলো এটা কত? এটা তো আমি আমি তোমাদের দিয়েছিলাম, সেটা কমন দেখছি, বলো। 10 থেকে 15, এটা আমি তো করিয়েছি। নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? বলো। এগুলো তোমাদের কাজ জানো তো, যখন দেখছো সবকটা ভুল পাচ্ছ তাহলে একটু চেক আউট করে নিয়ে সঠিক কিনা। দেখো, নিম্নলিখিত কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? এটা হয়ে যাবে কি, ইডেন খাল হয়ে যাবে। পশ্চিমবঙ্গের এটা জামালপুর না কোথায় ওখানে আছে, মানে কঙ্কনগড় না আছে না ওই সাইডের দিকে। তারপরে দেখো রয়েছে কি, নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায়? তাহলে উত্তরপ্রদেশ হয়ে যাবে, ইউপি হবে। ঠিক আছে, ওই বাগালখান বুন্দেলখান্ড ওই সাইডটা দেখো, ওই পাঞ্জাব এই সাইডে, এদিকে ইউপি, এদিকে হরিয়ানা, এই যে মিডিলটা উত্তরপ্রদেশ, রাইট অ্যান্সার, খাদার। তারপর যে ভারত নিম্নের কোন বছর থেকে ডব্লিউটিও সদস্য হন? কোন বছর থেকে? 1995। আচ্ছা, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঝেলাম নদীর তীরে। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার, পঞ্চায়েতের ব্যবস্থা প্রশাসনিক বিষয় এসব, রাজনৈতিক সততা নয়। মৌলিক কর্তব্যের অধ্যয়নে অন্তর্ভুক্ত রয়েছে কোনটা? সাধারণ নির্বাচনে ভোট দানের কর্তব্য। আচ্ছা, মৌলিক কর্তব্যে ভোট দানের অধিকার, এটা কর্তব্য। ও আমার, বুঝতে পেরেছি। আমাদের স্বাধীনতা সংগ্রামকে মৌলিক কর্তব্য অধ্যয়নে অন্তর্ভুক্ত রয়েছে। আচ্ছা কি, আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এমন মহান আদর্শগুলি অনুসরণ করা কর্তব্য। আর কি শিখই, সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের ধারণা সম্প্রসারণের কর্তব্য, যে রাজনৈতিক দলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তার সঙ্গে থাকা। যেটা কি চেয়েছে? মৌলিক কর্তব্যের অধ্যয়নে অন্তর্ভুক্ত রয়েছে, কোনটা আছে? দেখো, এটা বলছে ফান্ডামেন্টাল ডিউটিতে কোনটা পড়বে, সাধারণ নির্বাচনে ভোট দানের অধিকার, এটা কি অধিকার? এটা হচ্ছে মৌলিক অধিকার, কর্তব্য না। এটা কি? মৌলিক ভোট দানের অধিকারটা হচ্ছে মৌলিক অধিকার, ওটা আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এমন মহান আদর্শগুলি অনুসরণ করা। এটা কি অনুসরণ করা আমাদের কি কর্তব্য। সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের ধারণা সম্প্রসারণের কর্তব্য, যে রাজনৈতিক দলের টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তার সঙ্গে থাকা, না এটা তো না। আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করছে এমন মহান আদর্শগুলি অনুসরণ করার কর্তব্য, ওটা কিন্তু বলেনি। সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃ ধারণা সম্প্রসারণের কর্তব্য। উম দেখ, অ্যাকচুয়ালি এটা অ্যান্সার, অপশন কি অ্যান্সার কি ছিল, সি? আমার মতে অপশন বিটা হওয়া উচিত, আমার মতে অপশন বি অ্যান্সার হবে। ঠিক আছে, অপশন বি হবে অ্যান্সার। কারণ দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সৌভ্রাতৃত্ব, সবারিন, সবারিন বিষয়টা কিসে আছে, কত নম্বরেতে আছে? 42তম সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। ঠিক আছে, ওটা হবে না, এটা অ্যান্সারই ঠিক হবে, যে আমাদের স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল এমন মহান আদর্শগুলি অনুসরণ করা কর্তব্য। কর্তব্য মানে কি, যে মৌলিক নির্দেশ, নিষ্পলাক নীতি, মানে তুমি এটা করবে, তোমার একটা মৌলিক কর্তব্য। এটা মৌলিক কর্তব্য 11টা আছে, সেখান থেকে দেখে নেবে যে কোনটা আছে, মৌলিক কর্তব্য আছে তো সেখান থেকে পড়ে নেবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা সঠিক অ্যান্সার আসবে। এই জিকে এর না, ঠিক আছে, কোথাকার জিকে লাগিয়ে দিয়েছে।
এর অ্যান্সার সি হবে, সাধারণ মানুষের মধ্যে সৌভ্রাতৃত্বের ধারণা গড়ে তোলা। নেক্সট দেখো, তাহলে ওটার অ্যান্সার কি হলো, এটা হয় কিন্তু অপশন 11টি যে কর্তব্য দেখালাম তোমাদের, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। তো কার পূর্ব অনুমোদন নিয়ে রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপিত হয়, কিন্তু সবাই জানো কি হবে, কার পূর্ব অনুমোদন নিয়ে রাজ্য বিধানসভায় অর্থ বিল, এটা অর্থমন্ত্রী হবে, তাই তো, রাজ্যের রাজ্যপাল, কার অনুমোদন নিতে হয়, দেখো একটা একটা মাথায় রাখবে যে কি, আমরা জানি যে অর্থ বিল পাস করতে গেলে কি হয়, লোকসভার স্পিকারের অনুমোদন লাগে, তাহলে আমাদের রাজ্যের ক্ষেত্রে কার লাগবে, বিধানসভার স্পিকার লাগবে, সিম্পল। রাজ্যে স্টেটে হচ্ছে লোকসভার স্পিকার, আর আমাদের এখানে কি কোনো অর্থ বিল পাস হয় কার মাধ্যমে, লোকসভার স্পিকারের মাধ্যমে পাস হয় না, অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো দায়িত্ব থাকে না, মেন থাকে কার, তাহলে আমার রাজ্যের ক্ষেত্রে কি হবে, রাজ্য রাজ্য বিধানসভা হয়ে বিধানসভার ক্ষেত্রে হবে, বুঝে গেছো, নিম্নকক্ষ হয় এটা, আর নিম্নকক্ষে স্পিকার এটা, না না অর্থমন্ত্রী কে বললো, অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, আমি অ্যান্সার কি করে দেবো, চাপ নেই, না তোমরা করে দেবে, কি করে দেবে, মামুনি করে দেবে, অ্যান্সার কি যাও। সারা ভারতে আপৎকালীন জরুরি অবস্থা করতে পারে কে, তো সবাই জানো, আপৎকালীন জরুরি অবস্থা রাষ্ট্রপতি করতে পারে, ন্যাশনাল ইমার্জেন্সি। অস্পৃশ্যতা বর্জন, আন্ডার 17 নম্বর কোথায়, অস্পৃশ্য দূরীকরণ, অপশন ডি। ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত, আর্থিক নীতি প্রণয়ন করে, আরবিআই হবে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর তাই তো বললাম ভাই, 17ই তো বললাম, কোথায় থাকো ভাই তুমি। নেক্সট, ড্রেন অফ ওয়েলথ কার, এটা ব্রেন ড্রেন কার, দাদাভাই নৌরোজি, এটা এটা দাদাভাই নৌরোজি, ওই যে ব্রিটিশরা বিভিন্ন রকম সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে সেই ঘটনাটা। মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়, আচ্ছা মানব উন্নয়ন সূচক কত সালে ব্যবহৃত হয় প্রথম, 1990 হবে অ্যান্সার, এসডিআই, 1990 হবে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, নিচের কোন জিএসটি এর হার ভারতে অনুপস্থিত, কত পার্সেন্ট জিএসটি, 28% নেই কোথাও, ঠিক বলেছে, এটা ঠিক আছে। ক্ষমতা, 28% জিএসটি আছে, তাহলে 0% নেই। যাই হোক, তাহলে জিএসটি লাগু আছে কত পার্সেন্ট, দেখো 0% তো কোনো অনেক অনেক কিছুতেই দেখবা জিএসটি লাগে না, তো 5% জিএসটি আছে, 28% আছে, 18% আছে, আর 12%, তাহলে 0% মানে কোনো জিএসটি দেওয়া লাগে না এমন কিছু প্রোডাক্ট থাকে, আর 5%, আর কত বললাম 18%, 12% আর 28%, তাহলে অ্যান্সার হবে 4% দিয়ে নেই, হ্যাঁ তাহলে অনুপস্থিত 4 নেই, হ্যাঁ। নেক্সট, ক্ষমতা বলতে বোঝায়, ক্ষমতা মানে কি, কার্য করার হার বা শক্তি প্রবাহের হার, 1 মিনিটে কৃতকার্যের পরিমাণ, ভার বাড়ানোর জন্য প্রযুক্ত বল, শক্তি প্রবাহের জন্য কৃতকার্যের পরিমাণ, তাহলে কোনটা হবে, অপশন এ করো। নেক্সট, আইডেন্টিফাই, 76 দাগে অ্যান্সার কি আছে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, বলো কি হবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট কত অ্যান্সার, দেখে নিচ্ছি, চাপ নিও, এটার অ্যান্সারকে আমি লিখেছিলাম বুঝলে, আমি অ্যান্সার করেছিলাম মনে হয়, ওয়েট একটু, আর দেখো বলছে আইডেন্টিফাই দ্য বেস্ট ওয়ে টু দ্য ইমপ্রুভ বোল্ড পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স, বোল্ড পার্ট কোথায় এখানে, if there is no improvement required, মানে sentence improvement দিচ্ছে, gold price different from state to state and city to city because of different taxes lagged over gold, কি আনসার হবে এখানে, বোল্ড পার্টই দেওয়া নেই, ঠিক আছে, এখানে কি বলছে কোনটা ইমপ্রুভ করা দরকার, আচ্ছা যদিও বা এটা এখানে আমি বলে দিচ্ছি কোথায় হবে, গোল্ড প্রাইস ডিফারেন্ট ফ্রম স্টেট অফ স্টেট সিটি, ল্যাগার্ডটা হবে না, ঠিক আছে, ল্যাগার্ডের জায়গায় কি করবো, ল্যাগার্ড ওভারটা চেঞ্জ করতে হবে, এখানে এইটা নিচে হয়তো দাগ দেওয়া ছিল বা বোল্ড করা ছিল, এটা হচ্ছে কি লিভিউড ওয়ান হবে, লিভিউড অন গোল্ড, ট্যাক্স কি হয়েছে ডিফারেন্ট, মানে আলাদা আলাদা, লিভিউড ওয়ান হবে, এত কোথার থেকে সেট পেয়েছে কে জানে, ইংলিশ এরকম টাইপ আসে না, ডব্লিউপিতে আসবে সেগুলো ইংলিশ ইজি থাকবে,
এটা মাথায় রাখবে। এখানে কি বলছে, ওয়ে ইমপ্রুভমেন্ট বোল্ড, এখানে বোল্ড অপশনই নেই, কি করে বুঝবে বোল্ড কোনটা আছে, পড়ে বুঝতে হবে ভাই। অলওয়েজ কনসাল্ট ইউর ডক্টর হোয়েন কনজিউমিং এনি ফুড টু নো ইফ দে আর সেফ ফর ইউ টু ইট। এখানে কি হবে, কোনটা ইমপ্রুভমেন্ট করতে কিছু বলাই নেই, দাগ দেওয়া নেই। দেখো এই হোয়েনটা হবে না, এখানে এখানে হোয়েনটা হবে না। দেখো আমি পড়ে বুঝতে পারছি, এখানে হোয়েন হবে না। হোয়েন না হয় কি হওয়া উচিত, দেখো মানে করলে বুঝতে পারবে। অলওয়েজ কনসাল্ট ইউর ডক্টর, সবসময় ডক্টরের পরামর্শ নাও, কি বিফোর কনজিউমিং এনি ফুড, কোনো খাবার গ্রহণের আগে, টু নো, জানতে, ইফ দে আর সেফ ফর ইউ আর টু ইট, এটা তোমার জন্য খাওয়া উচিত, মানে নিরাপদ কিনা। বুঝতে পেরেছো, মানে করলে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে পরীক্ষার সময় বোল্ড করা ছিল যে এই পার্টটাকে তোমাকে চেঞ্জ করতে হবে কিনা, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, বিফোর হবে। বুঝতে পেরেছো তো, ওখানে যাই কি হবে, বিফোর হবে। তাহলে কি অলওয়েজ কনসাল্ট এর ডক্টর বিফোর কনজিউমিং এনি ফুড, মানে কোনো খাদ্য গ্রহণের আগে, টু নো, জানতে, ইফ, যে, যদি দে আর সেফ ফর ইউ টু ইট, মানে তোমার খাওয়ার পক্ষে এটা উপযোগী কিনা সেটা জন্যে। তাহলে এখানে বিফোর করবে, হয় না, হবে না। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন, কোথায় গেল সে, টু চেঞ্জ দ্য ন্যারেশন ডাইরেক্ট অফ গিভেন সেন্টেন্স, শি সেইড টু মি আই হ্যাভ টেকেন, দেখো সেইড টু রয়েছে, তো পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, জাস্ট পাস্ট করে দাও। দেখো তো শি সেইড টু মি, তাহলে এখানে কি শি টোল্ড মি হবে, সেইডের জায়গায়, তাই শি টোল্ড মি আছে। আচ্ছা দ্যাট হবে, দ্যাট লিঙ্কার আসলো, প্রত্যেকটা মানে দ্যাট আছে। দেখো এবার কি আছে, আই হ্যাভ, তো এটা পাস্ট টেন্স হবে, জাস্ট এটাকে পাস্ট টেন্স করতো, আই রয়েছে, আই মানে ফার্স্ট পার্সন, কাকে দিয়ে চেঞ্জ হবে, সাবজেক্টকে দেবে, তাহলে শি হবে। তো শি টোল্ড মি দ্যাট শি হ্যাড, দ্যাট শি হ্যাড কোনটা আছে, তাহলে কুড তো হবে না, ওয়াজ টকিং হবে না, শুডও হবে না, অ্যান্সার এটাই হবে। সিম্পল ছিল। আবার কি, তাই তো এখানে কি বলে, দেখো গিভেন দ্য বিলো আর ফোর জাম্বেল সেন্টেন্স, মানে প্যারা জাম্বেল দিয়েছে আর কি, ঠিক আছে, কোনটা সঠিক হবে সেটা অ্যান্সার করতে হবে। তো এখানে বলছে পিক দ্য অপশন, ওরাল হাইজেন ইজ আ মাস্ট, ওরাল মানে কি বলো, দাঁত, দাঁতের হাইজেন মিন করা অবশ্যই দরকার, ঠিক আছে, ওরাল হাইজেন ইজ আ মাস্ট। এই যে মাস্ট কি জানি না, কি মাস্টের পরে কিছু আসবে, দে আর নট জাস্ট টাইম অ্যান্ড এনার্জি সেভার, যে সেভার না, বাট অলসো ক্লিনার দেন দ্য নর্মাল অনস, ঠিক আছে। ইলেকট্রিক টুথব্রাশেস আর অন মোর স্টেপ ইউ ক্যান দ্য টুয়ার্ডস বেটার অ্যান্ড ব্রাইট টিথ, ওকে। আর রেগুলার ভিজিট টু দ্য ডেন্টিস্ট টু টাইম ব্রাশিং অ্যান্ড ফ্লোসিং আর, দেখো এটা অনেক বড় দিয়েছে, পিকিউআরএস তোমরা পিবিআই কিউ ঘাটবে, দেখবে এত গাদা গুচ্ছ ছিল না। যাই হোক এখানে এইটুকু তো ক্লিয়ার বুঝতে পারলাম যে প্রথমে হবে, প্রথমে পিটাই আসবে, ওরাল হাইজেনিক ইজ মাস্ট, এটা অবশ্যই দরকার, মানে ওরাল মানে দাঁতের বিষয়, তাহলে পি অবশ্যই আগে আসবে, পি ডি অপশন হবে অ্যান্সার। তো একটা অপশনে দেখতে পাচ্ছি এটা, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে কেন পি হবে, এটাই অ্যান্সার। তারপরে কি আছে দেখো, এস আসবে, আর রেগুলার ভিজিট টু ডেন্টিস্ট, তোমার কি প্রথমে কি বললো, দেখো তোমার সেন্টেন্স দেখো, তোমার কি বলে দিল যে তোমার দাঁতের যত্ন নেওয়াটা অবশ্যই জরুরি, তারপরে বলছে তার জন্য কি করতে হবে, তোমাকে ডেন্টিস্টের কাছে রেগুলার যেতে হবে, টু টাইম ব্রাশিং, তোমাকে দুইবার ব্রাশ করতে হবে, অ্যান্ড ফ্লোসিং আর সাম মাস্ট ডো, উই শুড প্র্যাকটিস এভরিডে, মানে মুখে কুলুকুচি করা আর কি, ঠিক আছে, ফর এ ক্লিন অ্যান্ড ফ্রেশ মাউথ, মুখটা পরিষ্কার রাখার জন্য। তারপরে কি বলছে দেখো, আর ইলেকট্রিক টুথব্রাশ, এগুলো তোমার উপযোগী, আর ওয়ান মোর স্টেপ, একটা ভালো আর একটা কাজ, ক্যান টেক টুয়ার্ডস বেটার অ্যান্ড ব্রাইট টিথ, তোমার ভালো রাখতে এবং চকচক করতে সহায়তা করবে। তাহলে পি এস আর কিউ আসবে অ্যান্সার। অপশন নাম্বার দেখে নিয়ে কি আছে, দে আর নট জাস্ট টাইম অ্যান্ড এনার্জি সেভার, এই যে, তাহলে এনার্জি সেভার মানে কার কথা বলছে, নিশ্চয়ই কি বলছে, ইলেকট্রিক টুথব্রাশের কথা বলছে, এনার্জি সেভার, তাহলে এরপর এটা আসছে, তো এটা বোঝা যাচ্ছে পি অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যারা মানে জানে না তারা কিন্তু করতে পারো না, এত বড় দিলে ছোটখাটো দেবে, তোমার চাপ নিও না, ভয় করার দরকার নেই, ইংলিশ জবকট দয় দিয়ে দিয়েছে। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু চেঞ্জ দ্য ভয়েস, তো ভয়েস চেঞ্জ করবে ভাই, একদম ইজি আছে ভয়েস চেঞ্জ, বলে কি হবে, কি বলছে, হার্শ ইজ ড্রাইভিং এ কার, তাহলে ইয়ে সোজা তোমার এ কারটা আগে নিয়ে আসবো, তাহলে এ কার নিয়ে আসবো, তো ইজ ড্রাইভিং রয়েছে, তাহলে বিইং আসতে হবে, তাহলে তাহলে এ কার সিঙ্গুলার আছে মানে ইজ বিইং এ আসতে হবে, ইজ বিইং কোনটা আছে, ওয়াজ বিইং, সেন্টেন্সের টেন্স পরিবর্তন হবে না, এটা হবে না, হ্যাজ বিন হবে না, অ্যান্সার অপশন এ। নেক্সট, চুজ দ্য ইনকারেক্টলি স্পেল ডট, কোনটা ভুল আছে, কোনটা ভুল বানানো আছে সেটা খুঁজতে হবে, ইনকারেক্টলি বলেছি, যে 100% শেষ হয়ে গেল। দেখো শুনতে না পেলে কিছু করার নেই, দেখতে না হলে কিছু করার নেই, কিন্তু এটুকু রেকর্ডই হবে, আর 4-5টা কোশ্চেন আছে। তো 81 দাগে দাও কি হবে অ্যান্সার, তোমাদের এটা করিয়েছিলাম, তো এখানে ভুল আছে, টাইরানি বানান ভুল, একটা এন হবে, হ্যাঁ, অপশন সি, টাইরানি বানানটা ভুল আছে, অপশন সি অ্যান্সার হয়ে যাবে।
নাকি না, সরি টাইরানি ঠিক আছে, টাইরানি তো ডবল এনই হয়। এটা কনইজের বান ভুল আছে, অপশন বি হয়ে যাবে অ্যান্সার, কনইজের বানটা ভুল আছে। তারপরে দেখো 82 দাগ কত হয়ে যাবে অ্যান্সার? 82 দাগ সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছে, দ্য আর্ট অফ এফেক্টিভ অ্যান্ড পারসুয়েসিভ স্পিকিং অন রাইটিং, মানে ভালো যে রাইটিং করছে আর স্পিকিং করছে সেটা কি বলে, সেটা কি অ্যান্সার এখান দিয়েছে দেখা যাক। সেই হিসাবে এখানে দেখো রেডিওট্রিক করবে, এটা অপশন ডি করবে অ্যান্সার এটার। নেক্সট দেখে নেবো কি, চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর, কোনটা স্পেলিং এরর নেই। হ্যাঁ, তো সেটার অ্যান্সার কি হয়ে যাবে দেখো, এখানে তোমরা পড়লে বুঝতে পারবে। তো এটার অ্যান্সার হবে কি, দ্য সভারিটি অফ দ্য নেশন ওয়াজ ইন, এটা কিন্তু করলাম ডাইরেক্ট অ্যান্সার করলাম এটা, ঠিক আছে, কোনো ভুল নেই। এখানে এটাই সঠিক, এটা কিন্তু আমি করিয়েছি, এটা কোনো একটা পরীক্ষা এসেছিল বিসিএস বা কোনো একটা পরীক্ষা আমি এটা এর আগে করিয়েছি, এইভাবেই এসেছিল। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, চিউ দ্য ফ্যাট, তো এটা তো তোমাদের করানো, চিউ দ্য ফ্যাট মানে কি ফ্যাট কামড়ানো, তার মানে কি হয়ে যাবে, তার মানে হচ্ছে কি অপশন কোথায়, সি হয়ে যাবে, টু হ্যাভ এ রিল্যাক্সড অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন, রিল্যাক্সে বা কোনো ইনফর্মাল হয়ে কথাবার্তা আমরা বন্ধু বান্ধবের ভিতরে যেটা বলি ইনফর্মাল, সেটা হয়ে যাবে অ্যান্সার। তারপরে পরে দেখ, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, তাই তো নট সাবস্টিটিউশন, আ পার্সন হু ইজ ডিউলি অ্যাংশাস, মানে উদ্বিগ্ন রয়েছে আর কি, অ্যাবাউট হিজ অর হার হেলথ, আর হেলথ নিয়ে যারা কনসাস তাদেরকে কী বলে, হেলথ নিয়ে যাদের কনসাস থাকে তাদের কী বলে, ভেনারেবল বলে, কী বলে ভেনারেবল, যারা কনসাস থাকে তো ভেনারেবল বলে, ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার। তো এই ছিল তোমাদের আজকের সেট। হ্যাঁ, তো এখানে ইংলিশ কোশ্চেনগুলো ডব্লিউপিতে এরকম টাইপ আসে খুব কমই, অন্য কোনো সেট হয়তো সেটা ছিল। তো অনেকগুলো ম্যাথ ছিল, রিজনিং ছিল সুন্দর সুন্দর, সেগুলো কিন্তু নতুন তুমি শিখতে পেরেছো। অ্যান্ড অবশ্যই যদি চ্যানেলে তোমরা নতুন হও, যারা চ্যানেল দেখো, ইউটিউব ফলো করো, তাদের বলবো সাবস্ক্রাইব করবা না করবা সমস্ত কিছু তোমার মৌলিক কর্তব্য। একটা কথা মাথায় রাখবে, পড়াশোনা ঠিকঠাক করতে হবে, এটুকুই বলবো। আর যদি মনে করো উইকলি একটা ফ্রি এক্সাম হয় আর রবিবারে, সেটার জন্য তুমি গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে।